না, এর গতকালকে সন্ধ্যার সময় আমার একটা ব্যাচ থাকে, সন্ধ্যার ব্যাচ থাকে। আচ্ছা, আমরা হচ্ছি 14 ব্যাচ, রাইট? ডে আজকে আমাদের 20, ওকে? ডে 20। আমি এই ডে 20-র মধ্যে একটা ইন্ডেক্স নিয়ে নিচ্ছি। ইন্ডেক্স নিলাম, ঠিক আছে? ইন্ডেক্স নিলাম, আমি এখানে দিলাম দিস ইজ ফর লুপ, দিলাম ফর লুপ প্রোগ্রাম, ঠিক আছে না? এটা দিলাম, বানানো হয়েছে কি না? এটাই তো হওয়ার কথা, বানানো। যাই হোক, এটা 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 দিলাম, আচ্ছা ঠিক আছে। এবারে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, স্ক্রিপ্টের মধ্যে লিখতে হয়, হয় এক্সটার্নাল অথবা আপনি কি ইন্টারনাল স্ক্রিপ্টের মধ্যে লিখতে পারেন, তাই না? তো আমরা এখানেই করতেছি। আপনারা সবাই এরকম একটা এনভায়রনমেন্ট করে ফেলেন। আমি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করতেছি। তো আমরা কি ইনপুট থেকে নিয়ে করেছিলাম ফর লুপ? ইনপুট ফিল্ড দিয়ে করেছিলাম? আচ্ছা, করি নাই, তাই না? করে নাই, করছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা ওটা করবো, বাট এমন একটা কাজ করবো এখন যে আমি দেখাইতেছি। দেখেন আমরা কি করেছিলাম আমি ঠিক জানি না স্যার, কতদূর করছিলাম, হয়তো ক্লাসে ছিলাম বাট দেখি নাই। আমার মনে হয় এরকম করা হয়েছিল যে 1 2 3 করে একসাথে প্রিন্ট করে দেখাবে, তাই না? আবার এমনও করা হয়েছিল যে 2 3 করে বাড়বে, এটাও দেখানো হয়েছিল, করছিল এটা। আবার এরকম ছিল যে ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট করা হয়েছিল না? ওগুলো পারেন আপনারা এখন? আচ্ছা, সবগুলো যোগফল একসাথে করে দেখাবে, এটা করা হয়েছিল? করা হয় না। আজকে আমরা ওইটা একটু করার চেষ্টা করি, সবগুলোর যোগ একসাথে করে দেখাবে, ওইটা করার চেষ্টা করি তাহলে, নাকি বলেন? আচ্ছা, আমরা প্রথমে ইনপুট নিয়ে না এমনি করি, এরপর ইনপুট দিয়ে করবো, কেমন? তো আমরা জানি ফর দিয়ে শুরু করতে গেলে কি করতে হয়। আমি দিলাম ফর, আমরা যে কোনো ভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি, আবার আগে একটা ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করেও দিতে পারি প্রথম স্টেপটা, ঠিক আছে? আমি জাস্ট এখানে নিচ্ছি, কেমন? আমি দিলাম i ইকুয়াল হচ্ছে 1, কি নিলাম? i ইকুয়াল হচ্ছে 1। আপনি z ইকুয়াল 1 নিতে পারেন, কোনো প্রবলেম নেই। i ইকুয়াল দিলাম অন, i আমি দিলাম ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 10 এবং i প্লাস প্লাস। এটাই তো সিনট্যাক্স, নাকি? সিনট্যাক্সটা এরকম না? আপনাদের যদি ফর লুপের ঘটনাটা বুঝতে এখনো অসুবিধা হয় প্লিজ আমাকে বলবেন, আবার বলবো, তাই না? আচ্ছা, কিভাবে এক্সিকিউশন হয়েছে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। আমি এখানে জাস্ট দিচ্ছি ডকুমেন্ট ডট রাইট, আমি দিলাম আইটাকে প্রিন্ট করবে, এবং আমি এখানে দেখাইতেছি এরকম ব্রেক দিয়ে দেখাইতেছি, কেমন? বিআর একটা দিলাম, অর্থাৎ ব্রেক করবে। এটা কিভাবে ঘটনাটা ঘটবে আমি দেখাই, তারপরে আমি এগুচ্ছি। এই যে i ইকুয়াল 1, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। কি বলবো এটাকে? অর্থাৎ আমরা যেটাকে বলি প্রারম্ভিক বা প্রারম্ভ, অর্থাৎ শুরু। নাম্বার 2, এইটাকে বলা হয় কন্ডিশন, শর্ত। ঘুমান যাবে না কিন্তু এখন, জাভাস্ক্রিপ্ট ঘুমায় শেখা যায় না। আমি দিলাম i is greater than, sorry, is less than or equal 10, এটাকে কি বলতেছি আমরা? কন্ডিশন। আর এইটা হচ্ছে ইনক্রিমেন্ট অর, এখানে হবে কি ডিক্রিমেন্ট, হয় ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট। আমরা কি দিছি এখানে? ইনক্রিমেন্ট। আচ্ছা, এটা কাজ করবে কেমনে দেখেন, আমি একদম এটাকে খুলে দেখাইতেছি। কম্পাইলার আসলো, ওকে, একদম ভালো মতো দেখেন। কম্পাইলার আসলো, স্ক্রিপ্ট দেখলো, ফর লুপের মধ্যে ঢুকে গেল, ওকে, ফরের মধ্যে ঢুকলো, ও প্রথম পর্যায়ে এটা দেখবে। ও এসে দেখলো i নামের একটা ভেরিয়েবল যার মধ্যে 1 নামের একটা ভ্যালু অ্যাসাইন করা আছে। কি পাইলো? কি পাইলো?
ওয়ান নামের একটা কি ওয়ান ভ্যালুর একটা কি অ্যাসাইন করে আছে করা আছে। ওকে, আচ্ছা এরপরে সে সেকেন্ড স্টেপে যাবে। সে এখানে দেখলো এবং এখানে একটা শর্ত দেখতে পাইলো। শর্তটা কি বললো যে আই টা ছোট হবে 10 এর চেয়ে অথবা সমান হবে। কি বলা হলো বকুল, বলেন তো কি বললাম? অথবা সমান হবে, এটা হচ্ছে শর্ত মিলতে হবে, তাহলে এই কাজটা করবে, না হলে করবে না। আচ্ছা আয়ের মধ্যে কত আছে বলুন তো? 1 আছে। এই শর্তটা কি ঠিক আছে না ঠিক আছে? ঠিক আছে বলেন, বুঝুন নাই? আমি আবার বলি, খেয়াল করেন আমার ঘটনাটা কি ঘটতেছে দেখেন। আমার প্রথমে দেওয়া আছে i ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে i ইজ গ্রেটার লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে 10। আমাকে এই i এর মধ্যে কত আছে তাহলে? 1 আছে। এই 1টা তাহলে কোথায় আসলো? এখানে। কারণটা কি, এখানেও তো i আছে, তার মানে এই i সমান কি 1 না? তাহলে 1 এবার ইজ লেস দ্যান অর ইকুয়াল 10, তাহলে এটা কি ঠিক আছে না সমান? ঠিক আছে তাই বলতেছি। কারণটা কি, আমাকে এখানে বলে দিয়েছে হয় i টা সমান অথবা ছোট হবে, কার চাইতে? 10 এর চাইতে। তা আমার i এর মধ্যে কি আছে? 1 আছে। তো i টা কি 10 এর চেয়ে ছোট হইতেছে না বড় হইতেছে? ছোট হচ্ছে। সমান না হোক কিন্তু ছোট তো হইতেছে, একটা তো শর্ত মিলতেছে, তাহলে এটা হচ্ছে ট্রু আছে। ওকে, সে ট্রু হইলে ইনক্রিমেন্ট আর যাবে না, এখানে আর যাবে না। এটা যদি ট্রু হয় তাহলে সে কি হইলো, এখানে আর যাবে না, সে ডাইরেক্ট এখানে চলে আসবে। ঠিক আছে না? লুপের হচ্ছে এই সিনট্যাক্সটার এটাই হচ্ছে ঘটনা, যে ও ইনক্রিমেন্টের দিকে যাবে না, সে প্রথমে যাবে ইনিশিয়ালাইজেশনে, এরপরে সে কন্ডিশন মেলাবে, কন্ডিশন মিললেই সে চলে আসবে এখানে চট করে। এবার এই সাইডে পড়ে দেখতেছে ডকুমেন্ট ডট রাইট আই কে বলতেছি আমি কি করো, প্রিন্ট করো, রাইট করে দাও। তো i এর মধ্যে কত ছিল? 1 ছিল, সে বলছি আমি 1 সে প্রিন্ট করে দিয়েছে। ওকে ক্লিয়ার? তাহলে লুপ কিন্তু শেষ, তাই সে কিন্তু একবার ঘুরে গেল অটোমেটিক। দেখেন i এর মধ্যে ছিল কি 1 ছিল, কন্ডিশন চেক করছে, এবার আমি যা বলেছি ও তাই করে দিয়েছে, আমাকে 1 প্রিন্ট করে দিয়েছে। বাট এটা যেহেতু লুপ, ও কি করছে আবার এখানে যেহেতু আরো একটা ব্যাপার দেখে এসেছে, ও কিন্তু দেখে এসেছে একটা বিষয় যে i++ করছে, ও পড়ে না এটা, বাট দেখে এসেছে যে হ্যাঁ i++ করতে বলা হয়েছে, লোভ আছে, ও আবার চট করে এখানে গিয়ে এখানে চলে এসেছে। এবার ও প্রথমে এগিয়ে যায় না, কোথায় যাচ্ছে? এখানে। এখন বলেন এখানে কি বলা আছে? i++, তার মানে কি 1 করে বাড়াও, তাই বলতেছি। i এর মধ্যে আমি কত প্রিন্ট করে এসেছি? 1, সে 1 বাড়াইলো, এখানে গেল, এই 1টা গিয়ে এই i++ আছে না এখানে। এখন তাহলে এখানে কত থাকলো বলেন তো? এই i এর মধ্যে কত আছে? 1। এই শেষ i টা এখানে যে অ্যাসাইন হবে, আমার যেটা ব্রাউজারে প্রিন্ট করে দেবে, সেই i টা গিয়ে 1টা গিয়ে এখানে আসলো। তার মানে এখন 1++ লেখা আছে, i++ মনে করার দরকার নেই। তাহলে 1 এর সাথে 1 বাড়াইলে কত হবে? 2 হইল। সে আর এই এখানে আসবে না, মনে রাখতে হবে ইনিশিয়ালাইজেশনে মাত্র প্রথমেই যাবে, এরপর আর দ্বিতীয়বার যাবে না। তাহলে i এর মধ্যে এখন কত আছে? 2। এই 2টা এই i এর মধ্যে আসলো, মানে i = যেহেতু 2, এবারে এই কন্ডিশনটা চেক করতে, তাহলে এখানে 1 না হয়ে এখন কত হলো? 2। আর 2টা কি 10 এর চেয়ে ছোট না সমান? ছোট। কন্ডিশন ঠিক আছে, সে আবার নিচে আসলো। এবার ডকুমেন্ট ডট রাইট আবার বলেছে i এর মধ্যে এখন কত আছে? 2। সে আবার 2 এখানে দিল। 3 না, খেয়াল করেন এখানে তো এসে বাড়লো, বাইরে দেখলো যে 2টা 10 এর চেয়ে ছোট না বড়? বলে ছোট, তাহলে কন্ডিশন 2। এবার ভেতরে ঢুকলো, ডকুমেন্ট ডট রাইট i বললো, i ইকুয়াল এখন কত? 2 না, সে 2 এখানে করে দিল, আবার রেখে দিল। ক্লিয়ার? এবার সে এই 2 নিয়ে আবার যাইতেছে এখানে, এবার 2 এর সাথে প্লাস প্লাস করলো, তাহলে কত হইল? 2, 3 হয়ে গেল। সেই 3টা সে এই কন্ডিশনে আবার নিয়ে আসলো। এখন i ইকুয়াল কত? 3 না, সে 2 এর জায়গায় 3 বসাইলো। 3টা কি 10 এর চেয়ে ছোট না সমান? ছোট। কন্ডিশন ট্রু, সে আবার ভেতরে আসলো, ডকুমেন্ট ডট রাইট i বলেছে, i ইকুয়াল এখন কত? 3 না, সে আবার 3 এখানে প্রিন্ট করে দেখাইলো। এই 3 নিয়ে সে আবার যাইতেছে এখানে, এবার 3++ মনে করেন, তাহলে কত হইলো? 4। 4টাকে সে এখানে বসাইলো। এবার বললো যে কন্ডিশনটা কি ঠিক আছে? বলে কন্ডিশন ঠিক আছে, আবার সে ডকুমেন্ট ডট রাইট i বললো 4। এরকম চলবে কত পর্যন্ত? আমি যে দিছি 10 পর্যন্ত। কেন বলেন? এক সময় কি বাড়তে বাড়তে এখানে আসলো কত? 10 প্রিন্ট হবে। এবার সে এখানে বাড়লো, দিয়ে প্লাস প্লাস করলো, তাহলে 10 আর যোগ 1 করলে কত হইলো? 11। 11টাকে সে এখানে বসাইলো। 11টা কি ছোট অথবা সমান 10 এর চেয়ে? না, তাহলে আসলে লুপের মধ্যে ঢুকলো না, মানে ওখান থেকে শেষ। কার বুঝতে অসুবিধা আছে কাইন্ডলি বলবেন। ক্লিয়ার? আপনার এখন আমরা এটা রান করি,
এইটা আমরা একটু রান করার চেষ্টা করি। ওই আমাদের ব্যাচ এরিয়াটা এটা না 20 এসছে না? সবার এসছে? ফাইন, আসে নাই? আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছিলাম, এই বিষয়টা বুঝেছিলাম। দেখেন তো, আমি বলেছিলাম i প্লাস 2 ইকুয়াল, মনে করেন i, এরকম কিছু বলেছিলাম আমরা, মনে করেন 10, এরকম দেখেছিলাম, দেখি নাই? কেন অ্যাসাইনমেন্ট অপারেটর দেখানো হয় নাই? আচ্ছা, এটুকু তো বুঝি আমরা। মনে করেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম i এবং বললাম i প্লাস 2, এটা দিয়ে কি বুঝলেন? i এর যে মান আছে তার সাথে i এর যে মান আছে তার সাথে 2 যোগ করে আবার এখানে রাখো। এটা এই ধরনের অ্যাসাইনমেন্ট আমরা দেখেছিলাম, কিন্তু হয়তো আপনারা ভুলে গেছেন, জানি না আমি। দেখেন, আমি জাস্ট কি করতেছি, এই এখানে প্লাস 2 ইকুয়াল দিলাম, মনে করেন, সরি এখানে না, এখানে প্লাস দিলাম, ইকুয়াল দিলাম 2। এটা কি বুঝলেন বলেন তো? হ্যাঁ, আমি বলতেছি এখানে যে i এর মধ্যে যা ছিল তার সাথে তুমি 2 যোগ করে আবার i এর মধ্যে রাখো। তার মানে এবার ইনক্রিমেন্ট কত করে হইতেছে? 2 করে বাড়াইতেছি। দেখি ঘটনাটা ঘটে কিনা আমার। বুঝছে? আমি কি করলাম দেখেন, আমি এবার এই বিষয়টা ক্লিয়ার করি, এটা কেমনে হইল। আমি এবার এই বিষয়টা ক্লিয়ার করি যে কেমন করে হইতেছে, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবে। i ইকুয়াল হচ্ছে 1, i is greater than or equal 10, i plus 2 সরি প্লাস ইকুয়াল 2। তার মানে না, এটা দিছি না আমি। তার মানে ঘটনা কি করতেছে দেখেন, প্রথমবার কম্পাইলার এখানে আসলো 1, কন্ডিশন চেক করলো, ওকে ট্রু, সে একবার প্রিন্ট করে 1 প্রিন্ট করে দিল। এরপরে সে এখানে আসলো, i এর মধ্যে কত আছে? 1 আছে। এবার আমি বলেছি 1 এর সাথে 2 যোগ করো, তাহলে কত হইলো? 3 নিয়ে সে এখানে আসলো, কত পাইলো? 3 is greater than or is less than or equal 10, কন্ডিশন ট্রু, সে এখানে আসলো, 3 বসাইলো, 3 কে প্রিন্ট করে দিল। এইরকম করে 2 করে বাড়াইতে থাকবে, প্রিন্ট করবে। এবার আপনি যদি মনে করেন না আমি এবার 4 করে বাড়াবো বা 3 করে বাড়াবো, আপনি জাস্ট এখানে 3 করে দেন, 3 করে বাড়বে, তাই না? 3 করে বাড়াইতেছে। আচ্ছা, ক্লিয়ার তো ব্যাপারটা? আপনি যদি এটা 2 থেকে শুরু করেন কি হবে? এখানে জাস্ট 2 দিয়ে দেন, 2 থেকে শুরু হবে, কথা কি তাই না? ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আগের মতো যাইতেছি, 1 নিলাম, এখানে দিলাম 10, আমি এখানে ইনক্রিমেন্ট করতেছি, প্লাস প্লাস করে করতেছি, বাট আমি চাইতেছি যেটা আমাকে যোগফল, অর্থাৎ দেখেন কি করে দেখাবে আমাকে এখন। আমি চাচ্ছি এরকম 1 আসলো, তারপরে কত আসলো? 2, তারপরে কি আসলো? 3 প্লাস 4 আসলো, 5 আসলো, 6 আসলো, 7 আসলো, 8 আসলো, 9 আসলো, 10 আসলো। এই সবগুলোকে একসাথে যোগ করে দেখাবে। আমি যদি এমন করতে চাই, আমি করতে চাইতেছি, দেখাইতেছে না আমাকে 1 2 3 4 5 6 7 10 পর্যন্ত দেখাইতেছে না, বাট আমি ভাবতেছি যে যোগ করে দেখাবে। এখন এভাবে দেখাবে না, আমরা দেখাবে যোগ করে। কেমনে করব? হ্যাঁ, 2টা ভেরিয়েবল, কারেক্ট, কথা ঠিকই বলছে। দেখেন আমি কি করতেছি, আমি জাস্ট এখানে সাম নামের একটা ভেরিয়েবল নিলাম, যে কোনো একটা নামই নিতে পারেন, রুবেল নামেও নিতে পারেন, কোনো সমস্যা না। সাম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং আমি বলে দিলাম এটার মধ্যে যোগ করে থাকবে i। এটা কি বুঝলেন বলেন? বলেন। আচ্ছা, আমি আরেকটা ব্যাপারটা বলি, এবং তার আগে আমি একটা ভ্যারিয়েবল সাম নামে একটা ভ্যারিয়েবল দিলাম, ইকুয়াল হচ্ছে 0। কি বুঝলেন? আচ্ছা, আমি বলি, আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সাম নামে, রুবেল নামেও করতে পারেন, আপনি যে কোনো নাম দিয়েই করতে পারেন। আমি নিলাম সাম, মানে যোগ ফলের জন্য আমি দিলাম সাম। সাম নামের একটা ভেরিয়েবল দিলাম যার ভ্যালু কত? 0, ওর মধ্যে কিছুই নাই, 0 আছে। এবার i equal to 1, এই সিনট্যাক্সটা তো আমরা বুঝছি, এটা আমার আর মনে হয় রিপ্লাই করার দরকার নেই। এই সাম আমি এখানে নিয়ে আসলাম, তার মানে এখানে কত আছে? 0।
এখানে কত আছে? 0। ভালো করে বোঝেন, আমি আবারও বলি, এখানে হচ্ছে 0, তাই না? এখানে যেহেতু 0 ছিল, এখানে 0, এখানে কত আছে? 1। প্রথমবার 1 আছে, তাহলে 1 আর 0 তে যোগ করলে কত হয়? 1। সে এখানে রাখলো, দুইটা যোগ করে কত রাখলো? 1। এবার সে 1, এখানে কিন্তু এখন সামনে আর 0 নাই, 1 আছে। এই আইটা আবার গেল এখানে, এক বাড়াইলো, কত হইলো? 2। কন্ডিশন চেক করলো, রাইট। সামের মধ্যে কত আছে? 1। সে এখানে নিয়ে আসলো 1টাকে, কত হইলো? তাহলে 1 এখানে, আর এখানে আই এর মধ্যে এখন কত আছে? 2। কেন? দ্বিতীয়বার 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত হইলো? 3। সে এখানে আবার 3 কে রাখলো। আবার এই যে এখানে 2 আছিল না, এটা আবার ইনক্রিমেন্ট হইলো, 3 হইলো। কন্ডিশন চেক করলো, বলে কন্ডিশন ট্রু, সে এখানে আসলো। এখন সামের মধ্যে কত আছে? 3। এইখানে কত আছে তাহলে? 3। আর এখানে কত আছে? আই এর মধ্যে 3, কত হলো? 3 3 6। সে এখানে আবার রাখলো 6টাকে অ্যাসাইন করে। এইরকম করে লুপ ঘুরবে আর যোগফলটা এখানে রাখবে, ঘুরবে আর যোগফলটাকে এখানে রাখবে। ক্লিয়ার? আমি জাস্ট লুপের বাইরে এবার আমি বলে দিলাম ডকুমেন্ট ডট রাইট। এবার কাকে বলবো বলেন তো? সামটাকে আমি প্রিন্ট করতে বলবো, ডকুমেন্ট ডট রাইট সাম 55। ক্লিয়ার? এই লুপ দিয়ে করা যায় না মানে এমন কিছু নাই, প্রচুর কাজ করা যায় লুপ দিয়ে। অর্থাৎ আমি যদি ঠিক এখানে না দিয়ে এখানে ডকুমেন্ট ডট রাইট করতাম, তাহলে এটাও ঘুরতে পারবা। এই জন্য কি করা হবে? এটাকে একদম বাইরে একবারে শেষ করে, মানে আমি বললাম যে লুপ ঘুরা সব শেষে তুমি এটাকে দেখাও। এইটুক বুঝতে কারো অসুবিধা আছে? ক্লিয়ার? সবাই সত্যি পারতেছেন তো বুঝতে? হ্যাঁ, আপনি এই জিনিসটা কেটে দিয়ে এখানে একটা প্লাস দিয়ে দেন। আপনি কি করলেন? সাম প্লাস ইকুয়াল আই, এই কাজটা করলেও হয়ে যাওয়ার কথা, একই কাজে হওয়ার কথা, একই রেজাল্ট কি চেঞ্জ হয়েছে? তার মানে এটা যা দাঁড়াইলো, মানে অর্থাৎ কি সামের সাথে আমি বললাম এক আই যোগ করে আবার সামের মধ্যে রাখো, এটার সিনট্যাক্সটা একই রকম হয়েছে না সবার? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা ক্লিয়ার তো সবার? কি কথা বলে না করতেছি সেটা হচ্ছে এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ইফ ক্লিয়ার, ইফ দিলাম, ওই যে আই গুলো আসছে না একটার পর একটা, আমি ভাগ করতেছি, আই কে মড করতেছি, এটাকে বলা হয় মড। আমি দিলাম 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, বুঝলেন বিষয়টা? আমি দিলাম আই মড 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে শুধু আই গুলোকে দেখাও, নাহলে দেখানো দরকার নেই। তাহলে আমি জাস্ট কি করলাম দেখেন, আমি বললাম ডকুমেন্ট ডট রাইট আই, দেখি ঘটনাটা ঘটে কিনা, এবং আমি এখানে একটা বিআর দিয়ে দিলাম। এই সামটা আমার এখন দরকার নেই, আমি এটা কেটে দিলাম। এবার আমরা রান করার দেখে চেষ্টা করে দেখি কি হয়। হয়েছে না? দেখেন 2 4 6 8 10, প্রোগ্রাম কিন্তু আমাদের ঠিক আছে। দেখেন আমি দিলাম, দেখেন ওইটাই লিখতেছি আমি, ফর i ইকুয়াল হচ্ছে 1, i লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে 10, i প্লাস প্লাস, এবং এখানে আমি একটা শর্ত দিয়ে দিলাম। আমি বলে দিলাম কি ডকুমেন্ট ডট রাইট i, তাহলে সবগুলোকে সে প্রিন্ট করে দিবে। বাট আমি এখানে শর্ত দিচ্ছি ইফ i mod 2 ইকুয়াল ইকুয়াল 0, দেন তুমি ডকুমেন্ট ডট রাইট করো। ওকে, কি করবে আই? আমি এমন সিনট্যাক্স লিখি নাই, তার মানে কি হইলো বলেন? প্রথমে আসলো 1, কন্ডিশন চেক করলো, কন্ডিশন দেখলো ট্রু,
বুঝলেন বিষয়টা? প্রথমে অন আসলো, অনটা হচ্ছে 10 এর চেয়ে ছোট, কন্ডিশন ট্রু। সে এবার এখানে আসলো, এবার এই কন্ডিশন চেক করবে। দেখেন কন্ডিশনের পরে কন্ডিশন, ওই কন্ডিশন ভেদ করে এসে আরেক কন্ডিশনে পড়ে গেছে। এবার দেখেন না, আগে দেখছিলাম না সিঙ্গুলার, মনে করেন কোন রকম ঝড় ঝাঁকাশ থেকে বেঁচেছে, এবার দৈত্য সামনে গিয়ে পড়ে গেছে, ঠিক না? তো মনে করেন আই এবার ইকুয়াল হচ্ছে, এটা এই কন্ডিশনের পরে এখানে চলে আসলো। এবার আমি বলে দিয়েছি ইফ আই mod 2, তার মানে এখন এই আই এর মধ্যে কত আছে? এই যে 1টা কন্ডিশন চেক করে আসলো না, এই 1টাকে সে এবার এই আই এর মধ্যে ফেলে দিয়েছে। তাহলে এখানে 1 আছে, 1 mod বলতে ভাগশেষ নির্ণয় করবে। এটা দিয়ে কি নির্ণয় করবে? ভাগশেষ, অবশিষ্টাংশ। এবার সে 1 দিয়ে ভাগ করা শুরু করবে, ভাগ করবে। দেখেন 1 দিয়ে ভাগ করতেছে, সরি 1 কে 2 দিয়ে ভাগ করতেছে। ভাগ যাবে, ভাগ যাইতেছে না, তার মানে কি এটা জোড়া নয়, বেজোড় সংখ্যা। তাহলে কি কন্ডিশন ট্রু হইলো? বেজোড়, এটা মানে কি এই কন্ডিশনটা ট্রু হইতে গেলে কি হইতে হবে? তাকে ভাগশেষ হইতে হবে 0 0। ভাগশেষ কি হইতে হবে? 0, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ সুন্দরভাবে ভাগ হয়ে যাবে। বাট এটা তো ভাগ হইতেইছি না, তাহলে এটা কি ভাগশেষ 0 0 হইলো? তার মানে এই কন্ডিশন কি ট্রু হইলো? কন্ডিশন কি ট্রু হইলো? ট্রু যদি না হয় তাহলে এখানে আসবে না। কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে এখানে আসবে না, তার মানে আই কে প্রিন্ট করব না, ওই একটাকে প্রিন্ট করলো না সে, তাহলে কি বের হয়ে যাবে একটা? হ্যাঁ, বের হয়ে যায়, সে আবার এখানে আসবে। তাহলে আই এর মধ্যে কত ছিল? প্রিন্ট করেনি কিন্তু অন ছিল, সে এটাকে আবার 1 বাড়াইলো। এবার কত হইলো? 2। এই 2টাকে সে এখানে নিয়ে আসলো, 10 এর চেয়ে ছোট 2, ট্রু। এটা সে এই কন্ডিশন চেক করার পর আবার এই কন্ডিশন এসেছে। এবার বলে দিয়েছি যে i ডিভাইডেড বাই 2। এবার i এর মধ্যে কত আছে? 2 আছে, 2 কে 2 দিয়ে ভাগ করবে। 2 গুণ 2 1 কে 2, ভাগশেষ কত? 0। এই কন্ডিশনটা এবার ম্যাচ করছে, ম্যাচ করে সে এটার মধ্যে এসেছে। আমি প্রিন্ট করতে বলছি ওইটাকে, এবার সে চট করে সুন্দর করে 2টাকে আবার প্রিন্ট করে দিল। এবার এই 2টা নিয়ে গেল কোথায়? এখানে। তাহলে i এর মধ্যে এখন কত আছে? 2। 1 যোগ করলো, কত হইলো? 3। 3টা কি 10 এর চেয়ে ছোট? ছোট, কন্ডিশন 2। এই কন্ডিশন আসলো, 3 দিয়ে আবার 2 কে ভাগ করে দেখেন, ভাগশেষ থাকবে, তার মানে কি ভাগশেষ 0 0 হয় না, তার মানে এই কন্ডিশনটা ফলস। সে এখানে না এসে আবার ইনক্রিমেন্টে চলে গেল, 3 সাথে 1 বাড়াইলো, কত হইলো? 4। 4টা কি টেনে চেয়ে ছোট? ছোট, কন্ডিশন ট্রু। এখানে আসলো i ইকুয়াল এখন কত আছে? তাহলে 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0 0। ভাগশেষ কি 0 না? এই কন্ডিশন ট্রু, সে আবার 4 কে প্রিন্ট করে দিবে। এরকম ভাবে করতে থাকে। স্যার দুটো অ্যাঙ্গেল দিলে স্যার আনএক্সেপ্টেড। বুঝলাম না, দুটো অ্যাঙ্গেল দিলে আনএক্সেপ্টেড। কি বলেন? যে আমি যদি i কে 2 দিয়ে মড করি তাহলে জাস্ট যদি নট ইকুয়াল 0 হয়, যদি 0 না হয় তাহলে শুধু i কে প্রিন্ট করো, অর্থাৎ এগুলো ভাগ যাবে না, ভাগশেষ থাকবে, সেগুলোকে তুমি প্রিন্ট করো, তাহলে বিজোড়গুলো দেখাবে। ইজি ব্যাপার। এই দেখেন বিজোড়গুলো দেখাবে, আমি সমান সমান ইকুয়ালের পরে 1 দিয়েছি, তাতে চলে আসছে। সবগুলো আসবে না তাহলে তো, তাই কি হয় খেয়াল করেন। আমি যদি এখন এখানে 50 দিয়ে দেই কি হবে দেখি, সুন্দরভাবে 50 সেরে যাবে। দেখেন কেমন লাগে? ঠিক আছে না? এখন এই ঘটনাটা কি ঘটাইলো আমি ছোটটা দিয়ে বোঝাই, তাহলে আপনারা বুঝে যাবেন। আমি এখানে 3 দিলাম, হাই হাই কি করলাম এটা, আমি এটা দিলাম 3, এবারে আমার এইরকম আসলো। ক্লিয়ার? সবাই তো দেখতে পাইতেছি তাই না? ঘটনাটা কি ঘটলো আমি একটু বোর্ডে দেখাই, তাহলে বেশি ক্লিয়ার হবে। আমি দিলাম এখানে ফর, দিলাম এখানে i ইকুয়াল হচ্ছে 1, i is less than or equal 10, আমি দিলাম i প্লাস প্লাস, এবং হ্যাঁ আমি দিলাম এখানে ফর আরেকটা, এবার দিলাম j ইকুয়াল হচ্ছে 1, এবং আমি দিলাম j is less than or equal হচ্ছে i, এবং দিলাম j প্লাস প্লাস, এবং এখানে আমি আবার ফরের একটা সিনট্যাক্স দিলাম, এবং এখানে বলতেছি আমি ডকুমেন্ট ডট রাইট j, এবং এখানে একটা স্পেস দিলাম যেন ফাঁকা ফাঁকা হয়ে আসে এগুলো। আর ঠিক এই জায়গায় আমি দিলাম ডকুমেন্ট ডট রাইট, এই জায়গায় ডকুমেন্ট ডট রাইট একটা ব্রেক করলাম, অর্থাৎ এই যে একের পরে যেন ব্রেক হয়ে যায়। দেখেন এখন ঘটনাটা কি ঘটলো। ক্লিয়ার? প্রথমে কম্পাইলার আসলো, দেখলো i ইকুয়াল হচ্ছে 1, i ইকুয়াল হচ্ছে 1, কন্ডিশন চেক করলো, i is less than or equal হচ্ছে 10, i এর মধ্যে কত আছে? 1 আছে,
10 এর চেয়ে ছোট অথবা সমান হবে, আমি জানি 10 এর চেয়ে এটা ছোট, তাহলে তো আমাদের কন্ডিশন ট্রু আছে। সে আয়শা এখানে আবার পড়ে গেছে, আরেকজনের হাতে পড়ে গেছে, বুঝছেন? ওই এক জায়গা থেকে বাঁচলো আর এক জায়গায় আসছে। এবার আয়শা দেখতেছে ভিন্ন একটা জিনিস, আবার এখানে বলতেছে j = 1, বুঝলেন বিষয়টা? i ইকুয়াল আপনি i = 1, তারপরে দেখলাম যে i = 10 এর চেয়ে 1 ছোট বা অথবা সমান, ছোট কিনা, তারপরে ওইটাতে i প্লাস প্লাস ওইটাতে যাবে। হ্যাঁ ওইখানে যাবে না, ওইখানে যাবে না, লুপে ওইখানে যাবেই না, প্রথমেই কন্ডিশন চেক করার পরে সেখানে আসার চেষ্টা করবে, পরে ওইখানে যাবে না, পরে ওইখানে যাবে, লুপের পরে একবার ঘোরার পরে। কেমন? একটা দিয়ে করা যায় না, আরেকটা না একটা দিয়ে করা যাবে না, এটা তো নেস্টেড লুপের কাজ, না হলে এটা বারবার আসবে না। এইখানে একটা লুপে ঘুরে থেকে যাবে, একটা লুপ মানে এটা আমাকে এই লুপটা কয়েকবার ঘুরাইতে হবে, এটার জন্য একবার আর এটা কয়েকবার ঘুরাইতে হবে একসাথে। ঠিক আছে, এই কনসেপ্টটা আপনাকে বারবার করে বুঝতে হবে এগুলো। আচ্ছা এবার সে এখানে আসলো, হাতে নিয়ে আসলো কি বলেন তো 1 নিয়ে আসলো, কিন্তু i = 1 এই হাতে এটা নিয়ে আসলো এই লুপ থেকে। সে এখানে আসলে এবার আবার নতুন একটা জিনিস দেখতেছে, বলে j = 1, এটাও নিল, বলে ঠিক আছে i = 1 j = 1, হাতে ওর এই দুটো আছে। এবার সে কন্ডিশন চেক করতে গেছে, বলতেছি আমি আবার j is less than or equal i, কন্ডিশন চেক করতেছি আমি কি j টা হবে i এর চেয়ে ছোট অথবা সমান। i এর মধ্যে কত আছে 1, j এর মধ্যে কত আছে 1, দেখেন এই যে 1 দিছি, তাহলে কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। সেইখানে আসছে document.write আর j করতে বলতেছি, তাহলে j কত হবে বলেন তো এবার? 1 প্রিন্ট করে দিল। ওকে, j করলো কত 1 প্রিন্ট করে দিল। এবার কিন্তু বের হয়ে যাবে না, এই লুপটা যতক্ষণ পর্যন্ত না শেষ হইতেছে ততক্ষণ পর্যন্ত বের হবে না। ও এখন বাইরের লুপ দেখবে না, এখন ভিতরের লুপটা এখন কাজ করতেছে। সে 1 দেখলো, এবার আবার এখানে গেল, j এর মান কত এখন 1 না? হ্যাঁ, সে এখানে j প্লাস প্লাস পড়লো, j এর মান কত তাহলে 1, এক বাড়াইলো কত হলো 2। সে আবার এখানে আসলো, কন্ডিশনে আসলো, কিন্তু এখানে আর যাইবে না, কন্ডিশনে আইসা দেখতেছে j টা হচ্ছে কি 2 আর i টা কত আছে 1, কিন্তু আগের 1ই আছে, তাহলে এবার কন্ডিশন কি ট্রু না ফলস? ফলস। তাহলে এখানে সে আসবে না, লুপ ভাই শেষ। লুপ শেষ হয়েছে, এখানে বের হওয়ার আগে দেখতেছি আমি বলে দিয়েছি, এখানে দেখেন document.write একটা ব্রেক দিতে বলছি, সে ব্রেক দিল মানে কি এই 1 এর পরে সে এখানে নিচে চলে আসলো, আর এখানে করবে না প্রিন্ট, এখানে আসবে, তাই বলে দিলাম। ক্লিয়ার? সে আবার আসলো, এবার ক্লিয়ার? i সমান কত, আবার কি এই ক্ষেত্রে কি হবে, i সমান কত আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ না, এখানে কিন্তু আমরা কি প্রিন্ট করছি দেখেন, এই ক্ষেত্রে কিন্তু ওই ইনিশিয়ালাইজেশনটা আবার হবে এই নেস্টেড লুপের ক্ষেত্রে। একটু মনে হয় জটিল হয়ে যাচ্ছে না? আমার মনে হয় আরো লুপগুলো একটু ভেঙে চুরে বোঝানোর পরে এটা দেখানো দরকার ছিল। যাই হোক আমি দেখাই দিলাম, সে আবার ইনিশিয়ালাইজেশন করলো, আবার সে চেক করলো এবং বাড়াইছে। এটা একটু মনে হয় জটিল হয়ে যাচ্ছে। না বস, প্রথমে এক ও আউট করলো, ঠিক আছে, এবার যাওয়ার পর আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপরে যে ধাপটা সে যে পর্যন্ত আবার গেল, মানে দ্বিতীয় লুপের মধ্যে সে আসছে, আবার আসার পর সে কন্ডিশন দেখা ও ব্রেক হয়ে বাইরে গেল, তারপরে সে কি করে যাবে, সে আবার উপরেটাতে যাবে। এরপরে সে একের সাথে কত বাড়াইলো, 1 বাড়াইলো, এবার 2 হলো, কন্ডিশন দেখলো আগে থেকে j এর মধ্যে কত আছে, আবার এখানে আসবে, এবার j এর মধ্যে কত আছে বোঝার বিষয়টা। এখানে একটু ব্যতিক্রম আগে চাইতে, দেখেন কি ঘটলো, j কে এখান পর্যন্ত দেখাই দিয়ে ভেঙে দিল, কিন্তু মানে আর j আর বাড়তে পারলো না, সে i নিয়ে আবার বাড়লো। এবার i কত ছিল আগে 1 ছিল, এবার 1 বাড়াইলো, কত হলো 2, কন্ডিশন চেক করলো, হ্যাঁ এবার ট্রু, কিন্তু i ইকুয়াল কত এবার 2। এবার এখানে আসলো, আবার দেখলো j ইকুয়াল 1, এখানে আরো একবার আসবে, ওইখানে ইনিশিয়ালাইজেশন একবার হবে বাট এখানে বারবার হবে। i ইকুয়াল কত, ইনিশিয়ালাইজেশন 1, এই কন্ডিশনটা চেক করলো, বলে হ্যাঁ ঠিক আছে। এবার i সমান কত আছে এখানে বলেন 2, ওই i টা এখানে এসে বসলো না 2, 1 টা কি 2 এর চেয়ে ছোট না বড়? ছোট। যে আবার 1 প্রিন্ট করলো, আবার ধরলো j প্লাস প্লাস বাড়াইলো, একবার বাড়াইলো, তাহলে আগে ছিল এটা 1, এবার বাড়াইলো কত 1 বাড়ায় আবার কত হলো 2। সে আবার এখানে কন্ডিশন চেক করবে, এবার এখানে j সমান কত আছে 2, i সমান কত আছে 2, 2 j এর চেয়ে ছোট না সমান? সমান। তাহলে সে আবার কি করলো, একটা j প্রিন্ট করলো, 2 দিল। এবার আবার j কে প্লাস করলো, ছিল 2, আমার মনে হয় ক্লিয়ার হন নাই, আমি আবার ওটা ক্লিয়ার করতেছি, আমি আবারও বলতেছি, তারপর আমার মানে সব চেহারা দেখে মনে হচ্ছে যে আবার প্রশ্ন থেকে বলি। হ্যাঁ খেয়াল করেন, আমার মনে হয় আর একটু পরে আলোচনা করা দরকার ছিল, তারপর আমি যখন শুরু করছি ব্যাপারটা না শেষ করে ছাড়তেছি না। ঠিক আছে স্যার? ঠিক আছে।
আচ্ছা আমি আবারও বলতেছি দেখেন মানে নেস্টেড লুপ দেখা বানাইছি আর কি আবারও ক্লিয়ার করতেছি দেখেন আমি দিলাম আবার সিনট্যাক্সটা লিখতেছি আর একটু ভালো করে দেখি আমি দিলাম i ইকুয়াল হচ্ছে 1 i is less than or equal হচ্ছে 3 দিয়েছিলাম তাই না 3 i plus plus এটাই তো ছিল তাই না আমি এখানে লুপটা শেষ করতেছি আমার এই সিনট্যাক্সটা এখানে এসে শেষ করলাম আমি নেস্টেড যেহেতু লুপটাকে দিয়েছিলাম আমি আবারও ফর দিলাম এখানে আমি আবার এখানে দিচ্ছি নতুন একটা ভেরিয়েবল j equal 1 আমি আবার দিচ্ছি এখানে j is less than or equal হচ্ছে i এবার আমি এখানে দিতেছি j প্লাস প্লাস যদি এটা হয় তাহলে এখানে সে একটা কি করবে document.write j এবং এখানে আমি একটা স্পেস দিয়ে দিলাম ওকে ঠিক এই লুপ থেকে যখন বের হবে ঠিক এখানে আমি আরেকটা বললাম document.write একটা ব্রেক কেসে কি করবে প্রিন্ট করে দিবে এই হচ্ছে আমার সিনট্যাক্স কিন্তু এবং তার আউটপুটটা আমি দেখাইছি এইরকম ঘটনাটা কি ঘটতেছে আমরা একবার দেখি কম্পাইলার আসলো ইনিশিয়ালাইজেশন দেখলো i ইকুয়াল কত 1 কন্ডিশনে চলে যাচ্ছে কন্ডিশনে চেক করতেছে এখন এই i এর মধ্যে কত আছে বলুন তো 1 আছে i টা অর্থাৎ 1 টা 3 চেয়ে সমান অথবা ছোট এটা কি ট্রু আছে সমান নয় কিন্তু ছোট তো কন্ডিশন ওকে এরপরে ওর হাত থেকে বাঁচার পরে আরো একটা লুপের মধ্যে এসে পড়ে যেতেছে আবার একটা লুপের মধ্যে এসে পড়ে গেল এখানে আমি বলতেছি j ইকুয়াল 1 কম্পাইলার বলছে ওকে ঠিক আছে j ইকুয়াল 1 বুঝলাম এবার আমি আবার কন্ডিশনে বলেছি শুধু j ইকুয়াল 1 না j ইকুয়াল অর লেস দ্যান হচ্ছে i i এর মধ্যে কত আছে বলেন তো ওই উপরের লুপ থেকে আমি i সমান কত পাইছি 1 এই j এর মধ্যে কত আছে 1 তার মানে এখানে কত আছে 1 এই কন্ডিশনটা কি ট্রু আছে না ফলস আছে যদি ট্রু হয় তাহলে আমি বললাম তুমি j কে প্রিন্ট করে দাও তাহলে j কে প্রিন্ট করবে তাহলে কত হবে j 1 ওকে এরপরে কিন্তু লুপ থেকে বের হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত ভিতরের লুপটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে বাইরে আর বের হবে না এখন সে j প্রিন্ট করে দেওয়ার পরে আবার এই j এর মানটা নিয়ে গিয়ে এখানে যাবে j ইকুয়াল কত বলেন তো 1 আমি এখানে কি করছি ইনক্রিমেন্ট করছি এক ইনক্রিমেন্ট করছি তাহলে 1 আর এই ইনক্রিমেন্টের জন্য এক বাড়লো তাহলে কত হলো 2 ক্লিয়ার সে আবার এই কন্ডিশন নিয়ে এখানে চেক করতে আসলো তার মানে j ইকুয়াল এখন কত 2 সে এই 2 টা চেক করতেছে এখানে i ইকুয়াল কত আছে আগে থেকেই 1 আছে এবার এখানে 1 আর এটা 2 বলেন তো এটা কি কন্ডিশনটা ঠিক আছে আমি বলেছি যেটা হয় ছোট হবে অথবা সমান হবে কার চেয়ে i এর সাইড বাট i এর চেয়ে এটা ছোট হইতেছে না বড় হয়ে যাইতেছে তাহলে এটা 2 হলো না তার মানে কন্ডিশন আর ঘুরতেছে না লুপ আর ঘুরতেছে না সে ব্রেক হয়ে যাবে ব্রেক হয়ে যে এখানে আবার যাওয়ার পাকে দেখতেছে বলে দিয়েছি আমি document.write একটা ব্রেক অর্থাৎ এই যে i প্রিন্ট করছে এরপর তুমি পরবর্তীতে যদি প্রিন্ট করার কিছু থাকে পাশে দিও না বরং নিচে চলে আসো ওকে i সমান কত আছে বলেন তো 1 কিন্তু আছে সে এখান থেকে বের হয়ে যাবার পরে আবার এখানে চলে আসলো i ইকুয়াল 1 আছে এখানে অন বসাইলো আর প্লাস প্লাস করে রাখছি তার মানে কি এক বাড়াইলে তাহলে সে এক বাড়ায় কত করলো 2 করলো সে কন্ডিশন চেক করতেছে বলে ওকে কন্ডিশন তো কারেক্ট কারণ এখানে 2 আছে আর এখানে 3 2 তো অবশ্যই 3 চেয়ে ছোট সে এবার এটা খুশি হয়ে এখানে চলে আসলো এখানে ইনিশিয়ালাইজেশন দেখতেছে j ইকুয়াল আবার ও দেখতেছে 1 বুঝলেন সেটা এখানে আবার এখান থেকে শুরু হবে না এখান থেকেই শুরু হবে প্রথম থেকেই শুরু হবে কেমন এবার সে আবার আসলো j ইকুয়াল কত দেখলো 1 তাহলে j ইকুয়াল 1 আবার আমি এখানে 1 দিয়ে দিলাম i সমান কত আছে এখানে বলেন 2 i সমান কিন্তু আর 1 নাই কারণ এখান থেকে i পায়া গেল এবার 2 পায়া গেল তার মানে i ইকুয়াল 2 তাহলে 1 টা হচ্ছে i এর চেয়ে না 2 এর চেয়ে ছোট অথবা সমান এটা কি ট্রু আছে ট্রু তাহলে সে আবার j কে কি করবে প্রিন্ট করবে j সমান তাহলে কত হলো আবার 1 ক্লিয়ার কারণটা কি এখানে তো j ইকুয়াল টু 1 ওইটাকে আবার প্রিন্ট করলো এরপরে সে j টাকে আবার এক বাড়াবে এক থেকে আবার এখানে এক নিয়ে গেল সরি এখানে নিয়ে গেল এক আর এক বাড়াইলো কত হলো 2 2 টাকে সে এখানে নিয়ে আসলো এখানে বসাইলো 2 আর এই i এর মধ্যে কত আছে 2 আছে তাহলে 2 টা কি i এর চেয়ে ছোট অথবা সমান সমান তাহলে কন্ডিশন 2 আছে সে j টাকে আবার কি হলো প্রিন্ট করে দিল তো j ইকুয়াল টু কত আছে 2 না সে এখানে 2 বসাই দিল ক্লিয়ার
এবার সে আবার এই দুইটাকে এখানে নিয়ে গেল, যে এখানে নিয়ে গেল, 2 এর সাথে 1 বাড়াইলো, কত হলো 3। এবার কন্ডিশন চেক করতেছে, এখানে কত আছে 3 আর এখানে কত আছে 2, কন্ডিশন কিন্তু আবার ফলস, কন্ডিশন কিন্তু আর ফলস, লুপ ঘুরতেছে না, তার মানে ব্রেক হয়ে যাবে এখানে। এবার যাওয়ার পরে দেখতেছে বলেছে না আগে একটা ব্রেক করে দাও, তার মানে এখানে আর প্রিন্ট না করে তুমি এবার আবার এখান থেকে শুরু করবা। ক্লিয়ার? এখান থেকে শুরু করার জন্য সে আবার এখানে গেল, i এর সাথে কত ছিল 2 ছিল, এখানে আরো 1 বাড়াইলো, কত হইলো 3। কন্ডিশন চেক করলো, 3 এর চেয়ে হয় ছোট হবে অথবা সমান হবে, বলে হ্যাঁ সমান আছে। এবার তুমি এখানে চলে আসো, যে ইকুয়াল টু আবার দেখলো 1, তাহলে আবার সে 1 প্রিন্ট করবে একই ভাবে। এরপরে কি যে 1 বাড়ায় 2 হবে, 2টাও আবার প্রিন্ট করবে। এবার 3, যে ইকুয়াল টু 3 হবে, এখানে 3 হবে, আর i ইকুয়াল টু কত আছে এখানে, এখন 3 আছে, 3 চেয়ে এটা ছোট না সমান, সমান, তাহলে কন্ডিশন ট্রু হবে, যে কে আবার সে প্রিন্ট করবে। বাট যখন এর পরে বের হবে তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে 4 হয়ে যাবে, তখন কিন্তু আর কন্ডিশন ট্রু হবে না। এই বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, রূপে দেখাইতেছি। এবার আমি আরো একটা তাহলে ফাইল নিয়ে নি, কি বলেন? আমি আরো একটা ফাইল নিচ্ছি ডে 20 এর মধ্যে। এবার আমি আরো একটা HTML ফাইল নিচ্ছি এবং বলে দিচ্ছি এটা while loop ফিনিশ। ফরিন লুপ যখন করব হ্যাপি মজা, হেভি মজাই হবে। তো আচ্ছা আপনারা আমি এভাবে যাইতেছি, আমরা দিলাম হোয়াইল লুপের জন্য, আমি কমেন্টগুলো আপাতত কেটে দিচ্ছি। আমি দিলাম টাইটেলটা হোয়াইল লুপ দিয়ে দিলাম, হোয়াইল লুপ। এবারে আমি এখানে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, একই রকম ভাবে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিচ্ছি, স্ক্রিপ্টের মধ্যে দিচ্ছি। ওকে, আমি এখানে দিচ্ছি, দেখেন একই রকম ভাবে দিচ্ছি। আমি একটা ভ্যারিয়েবল আগে ঘোষণা করে দেই, এই ক্ষেত্রে আমি দিলাম var i ইকুয়াল, আমি ওখানে দিয়েছিলাম 1, এখানেও দিলাম 1, বা আপনি যে কোনো একটা নিতেই পারেন। এবার আমি প্রথমেই দিচ্ছি, দেখেন এখানে while, এটা দিয়ে শুরু করতে হবে কি দিয়ে, while দিয়ে। সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমি দিলাম var i ইকুয়াল 1 while, এখানে কন্ডিশনটা দিতে হবে, ওখানে ফর এর মধ্যে দিয়েছিলাম না, এখানে কন্ডিশনটা আমরা এখানে দেব যে i is less than or equal 10। বুঝলেন বিষয়টা? আমরা ফরে কি করছিলাম, ফরে করেছিলাম জাস্ট এইরকম, যে প্রথমে i দিয়েছিলাম, 1 দিয়েছিলাম, i is less than, তারপরে কন্ডিশনটা দিয়েছিলাম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করেছিলাম, তাই না? এখানে করতেছি কি, আমি ভ্যারিয়েবলটা আগে ঘোষণা করলাম, while এর মধ্যে দিলাম কন্ডিশনটা, আর ঠিক এখানে দেব আমরা এক্সিকিউশনটা, অর্থাৎ আমি দিচ্ছি ডকুমেন্ট ডট রাইট, দিলাম i, ওকে i দিলাম, আমি প্লাস দিয়ে একটা দিলাম, তার মানে যেন ফাঁকা নিচে না এসে, এবার আমি এটা করলাম, আর আমি বললাম যে এখানে ইনক্রিমেন্ট হবে। সিনট্যাক্সটা বোঝার চেষ্টা করেন। আমি প্রথমেই যেটা দিলাম, আমি একটা ভ্যারিয়েবল var i ইকুয়াল 1 দিয়ে ফেলেছি, while এর মধ্যে কন্ডিশনটা চেক করার জন্য i less than or equal 10, এক্সিকিউশনের মধ্যে দিচ্ছি document.write i প্লাস দিয়ে একটা আমি স্ট্রিং, অর্থাৎ ফাঁকা স্ট্রিং করে দিয়েছি, কি কনকেট করে দিয়েছি। এবং ঠিক যখন বের হয়ে যাবে লুপ থেকে, তখন আমি বলে দিচ্ছি কই যাও, একটা প্লাস করে যাও, যেন আবার ঘুরে আসতে পারে লুপে আর কি। এটা করলাম, এটার রেজাল্টটা আগে দেখি, এরপর আমি বুঝাইতেছি কেমনে এক্সিকিউট হইতেছে। আমি এটা যেহেতু আমার কি লুপ, while লুপ, আমি এটা while লুপ, দেখেন কাজ কিন্তু একই হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি ব্রেক দিয়ে দিলে কি হইতো, নিচে দিয়ে আসতো। এটা দিয়েও ওই while লুপের মধ্যে আবার while লুপ দিয়ে আমি ওই কাজই করতে পারি, আপনারা করবেন এটা রুমে গিয়ে, কেমন? ক্লিয়ার? এখন কোডটা একবার দেখেন, এরপর আমি বিষয়টা ক্লিয়ার করতে। আপনি আসতেছেন কম্পাইলার হিসেবে নাকি? ও, তাহলে ঠিক কম্পাইলার এখানে আসলো, এইখানে আইসা i ইকুয়াল দেখলো 1, অর্থাৎ ভ্যারিয়েবল i একটা দেখলো, খুব খুশি, কারণ ভ্যারিয়েবলটা পাইলেই খুশি, পাইছি, এবার পাইছি তো দেখে নাকি, এবার এখানে পাইছি তো, এই i এর মধ্যে সে অ্যাসাইন করে দিল 1 টাকে, এবার সে আইলো while, এবার আরো খুশি, while, ও আচ্ছা ঠিক আছে, দেখতাছি তোমারে
ভয়েলকে পাইছে এবার ভয়েলের মধ্যেও জানে যে কন্ডিশন আছে, ও কন্ডিশন চেক করার জন্য রেডি। কন্ডিশন দিয়ে রাখছি যে i নামের যে ভ্যারিয়েবলটা আছে যার মধ্যে কিনা 1 আছে, যার মধ্যে কিনা 1 আছে, বুঝেন বিষয়টা? আমি বললাম i এর মধ্যে 1, আপনি এখানে i যদি না দেই অন্য কিছু দেই হবে না? হবে না? আমি এখানে মনে করেন দিলাম রুবেল, হবে না? আমি দিলাম রুবেল, তাহলে আমাকে এখানে কন্ডিশন চেক করতে হবে কি? রুবেল ইজ লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে 10। রুবেলের মধ্যে কত আছে? রুবেলের মধ্যে কত আছে? তাহলে ওখানে আমি অ্যাসাইন করে এসেছি রুবেল ইকুয়াল 1, তাহলে এখানে হচ্ছে 1 আসলো। শব্দটা কি দাঁড়ালো তাহলে? রুবেল অর্থাৎ 1 ইকুয়াল অর লেস দ্যান হচ্ছে 10। কন্ডিশনটা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, কন্ডিশন কিন্তু ঠিক আছে। কারণটা কি? রুবেলের মধ্যে 1 ছিল, 1টা হচ্ছে ছোট 10 এর চেয়ে অথবা সমান, তো সমান নয় কিন্তু ছোট, তো কন্ডিশন ট্রু আছে। হোয়াইল লুপের মধ্যে শুধু ঢুকা এবার এটা দেখতেছি, এবার আরো খুশি, ও ডকুমেন্টেড রাইট, এটা আমি ছোট কালে দেখছি, ওইটাই আবার দিছে, বলে হ্যাঁ ঠিক আছে। কি করতে বললাম? আইটাকে অর্থাৎ রুবেলটাকে, এবার আই দিলে কিন্তু হবে না, আমি দিলাম রুবেল কে প্রিন্ট করতে বলতেছি। রুবেলের মধ্যে কত ছিল? 1, সে 1টাকে প্রিন্ট করে দিবে। এরপরে প্রিন্ট করে দিয়ে বসে থাকবে না, এবার ও বলতেছে হ্যাঁ ঠিক আছে প্রিন্ট করছি, আর কি করা লাগবে জাহাপনা বলুন। এইপরে সে আইসা বলতেছে i++, তাই এখানে i++ করলে হবে, এখন এখানে কি করতে হবে? রুবেল প্লাস প্লাস, তাই না? তাহলে প্লাস দিলাম, এবার আইটা আসলো কোথায়? না 1টা আসলো রুবেলের মধ্যে, আমি বললাম প্লাস প্লাস, তাহলে i 1 এর সাথে কত যোগ হইলো? 1 যোগ হইলো, দি কত হইলো বলেন? 2 হইলো। এই 2টাকে সে নিয়ে আবার কোথায় দেবে? ওইখানে না, কিন্তু সেই কন্ডিশনে আবার আসবে। এবার রুবেলের মধ্যে কত থাকলো বলুন তো? 2টা সে এখানে বসাইলো, তাহলে এটার কন্ডিশন ট্রু আছে, সে আবার 2টাকে প্রিন্ট করে দিল, এখানে বসাইলো। এবার আবার বের হয়ে যাওয়ার পাকে কি করলো? 2 এর সাথে 1 যোগ করে বাড়াইলো। একই সিস্টেম, কোনো চেঞ্জ নাই, কোনো পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য নেই, তাই না? সিরিয়ালটা ভালোভাবে মেইনটেইন, হ্যাঁ ভালোভাবে সিরিয়ালটা মেইনটেইন করতেছে। ক্লিয়ার হচ্ছে না? পারা যাবে, আমি জানি আপনারা পারবেন। এখন আপনারা যেটা করবেন আমাকে এই লুপের মাধ্যমেই, জোর সংখ্যা যদি ইয়ে করতে চাইলে তাহলে আপনাকে ইফ কন্ডিশন দিয়ে করতে হবে। এই জায়গাতে এখন ইফ দিয়ে দিবেন, করে দেখেন। হ্যাঁ যখন বলেন ওইটাই করে দেখেন, আপনারা করতে পারি, তাই না? আরো অন্যভাবেও করা যায়, আমি এটা দিলাম। তো আমি কি করতেছি? ঠিক এইটা পরে করতেছি। আমি কি বললাম? ইফ I mod 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে কেবল ডকুমেন্ট ডট রাইট করো, ডকুমেন্ট ডট রাইট, এবং এখানে বলে দিচ্ছি i কে আমি প্রিন্ট করতে, প্লাস এটা দিলাম, এবং ঠিক বের হয়ে যাওয়ার মুহূর্তে তুমি কি করো? i++ করো। ক্লিয়ার? এই তো ঘটনা। যদি এটা করে দেই দেখি কি হয়। আমার 2 4 6 8 10 গুলোকে করছি। এখন আমরা যেটা বলছিলাম যে এখানে যদি আমরা অন্য নাম দেই, আমি দিলাম রুবেল, এক্ষেত্রেও রুবেল দিলাম, রুবেল, এখানেও দিলাম রুবেল, আমি এখানেও দিলাম রুবেল, আবার এখানেও দিলাম রুবেল, অর্থাৎ আই গুলোকে রুবেল বানাই দিলাম। এবার ঘটনাটা কি ঘটে দেখি। কোনো চেঞ্জ নাই, একই রেজাল্ট, অর্থাৎ ভ্যারিয়েবল তো আপনি যে কোনো নামেই নিতে পারেন, তাই না? আমি আরো একটা ফাইল নিই, কি বলেন? নেব? আমি যে 20 মধ্যে এখানে একটা ফাইল নিয়ে নিচ্ছি, HTML ফাইল। এবার নিচ্ছি আমরা ইউজার ইনপুট, দিলাম ইউজার ইনপুট, ওকে। এবার ফিনিশ করে দিলাম। আমি এগুলো কেটে দিচ্ছি, আমি দিলাম ইউজার ইনপুট ফর লুপ। আমার এখানে আমরা জানি যে আমাদের কি লাগবে, একটা HTML এর ভিউ ফাইল যেখানে আমার ইউজার কি করবে? ইনপুট দেবে। ঠিক সেই ধরনের একটা কিন্তু ইনপুটিং ফিল্ড তৈরি করতে হবে আমাকে। তাহলে আমি জাস্ট কি করতে পারি? আমরা টেবিল দিয়ে শর্টকাটলি অর্থাৎ স্টাইল শিট ইউজ না করেই সুন্দর একটা ইনপুট ফিল্ড তৈরি করতে পারি, রাইট? তো আমি ওইটা করার চেষ্টা করি, কেমন? তাহলে আমি এখানে টেবিল নিচ্ছি, টেবিল নিয়ে টেবিলের মধ্যে কি থাকে বলুন তো? টিআর থাকে। টিআর এর ঠিক নিচে আমি টিডি দিতেছি, এবং
এখানে আমি দিলাম ফার্স্ট নেম, ফার্স্ট নাম্বার। আপনারা এগুলো করেছেন আমি জানি। ফার্স্ট নাম্বার, দ্বিতীয় টিডির মধ্যে আমি দ্বিতীয় টিডির মধ্যে এসে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। ইনপুট আমি টাইপটা যে কোনো নিতে পারি। আমি টাইপটা টেক্সট নিলাম, নাম্বারও দেওয়া যাবে, তাই না? আমি টেক্সট নিলাম এবং এটার একটা আইডি দিচ্ছি। আমি আইডি দিলাম ফার্স্ট নাম্বার। আপনি যে কোনো নামে আইডিটা দিতে পারেন, বাট আমি সঙ্গত কারণেই রিলেটিভ মানে একটা বিষয় নিলাম, অর্থাৎ তাই না, নামটা নিলাম এমন। নাম্বারও দেওয়া যেতে পারে, টেক্সটও দেওয়া যেতে পারে, আপনি দুইটা দিয়ে করতে পারেন। কেমন? আমি দিলাম টেক্সট, কারণ টেক্সটে কি লেখা যায়, নাম্বারও লেখা যায়, ক্যারেক্টারও কিন্তু লেখা যায়। আমি ঠিক এইটাকে আবার নিচে লিখতেছি, দেখেন আমি দিলাম টিআর। আমার সাথে সাথে থাকেন যারা করতে একটু অসুবিধা হয়েছিল। টিডি দিলাম, আমি এই টিডির মধ্যে দিলাম ইন্ডিং নাম্বার অথবা লাস্ট নাম্বার। আমি দিলাম লাস্ট নাম্বার, কোনো প্রবলেম নেই। ওকে, এবারে এখানে নিতেছি ইনপুট। একই কাজ করতেছি, আমি টাইপ নিলাম, হয় নাম্বার অথবা টেক্সট আপনারা নিতে পারেন। আমি নিলাম আইডি এবং এখানে দিলাম লাস্ট নাম্বার। ওকে, এবং ঠিক সাবমিটের জন্য আমি এখানে দিলাম টিআর, দিলাম টিডি, দিলাম এই টিডি আমি রাখতেছি ব্ল্যাঙ্ক এবং পরের টিডিতে আমি দিতেছি কি ইনপুট। এই উপরের টিডিটা ব্ল্যাঙ্ক রাখতেছি কেন বলুন তো? হ্যাঁ, আচ্ছা, আমি দিলাম এখানে আইডি। আইডি দরকার নাই, আমি এখানে একটা ইভেন্ট, শুনেন আমরা যে একটা বিষয়ে ক্লিক করব এটা কি একটা ইভেন্ট না? তাহলে এখানে আমাকে কি করতে হবে? একটা ইভেন্ট অ্যাট্রিবিউট দিতে হবে কিন্তু, তাই না? ইভেন্ট অ্যাট্রিবিউট দিতে হবে না? কি দেবো বলেন? অন ক্লিক দেবো, অন ব্লার দেবো, না অন ওভার দেবো? কি দেবো? অন ক্লিক দেবো। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা দেওয়াই যায়। ঠিক আছে, আমি দিতেছি ওয়ান ক্লিক। ওয়ান ক্লিক, এখানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে না? আমি দিলাম রেজাল্ট লুপ, মানে লুপের রেজাল্ট আমাদের এখানে দেখাবে। আমি জাস্ট এইভাবে দিয়ে দিলাম। ওকে, রেজাল্ট লুপ। এই ফাংশনের চিহ্ন কি দেবো? ব্র্যাকেট কিন্তু দিতেই হবে, তাই না? আচ্ছা, ক্লিয়ার হয়েছে সবাই এটা? আচ্ছা, এবার আমি ফাংশনটা যাচাই করব, আমার ফাংশনটা ডিক্লেয়ার হইল কিনা ঠিক মতো যাচাই করব। কেমন? আচ্ছা, এখন আমি এখানে ডেফিনেশন দেব। ফাংশন আমি দিলাম, ফাংশন দিলাম এবং ফাংশনের নাম দিচ্ছি আমি রেজাল্ট। সরি, স্ক্রিপ্টের মধ্যে লিখতে হবে, তাই না? স্ক্রিপ্ট আমি দিচ্ছি ফাংশন, ফাংশন এবং এখানে দিলাম রেজাল্ট লুপ। আমার এইভাবে লিখতে হয়, তাই না? বলেন ঠিক আছে কিনা? আমি যেভাবে লিখছি এভাবেই তো লিখেছেন সবাই, তাই না? আচ্ছা, এবার এই ফাংশনটা আমার সুন্দরভাবে আমি এখানে ডিক্লেয়ার করলাম কিনা এটা দেখার জন্য আমি চেক করতেছি। দেখেন আমি দিলাম অ্যালার্ট, আমি দিলাম অ্যালার্ট এবং এখানে আমি দিলাম 30, অর্থাৎ 30। যদি আমার ফাংশনটা ঠিক হয় তাহলে 30 আমাকে অ্যালার্ট করে দেখাবে। আমি ফাংশনটা চেক করতেছি। এবার আমি এটা প্রিন্ট করার জন্য আমি দিলাম, এটা করলাম। আমার এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি দেখাবে? 30 দেখানোর কথা। হ্যাঁ, অ্যালার্ট করে দেখাইতেছে, মানে ফাংশন আমার ঠিক আছে, ফাংশনটা ফাংশনিং হইতেছে অ্যাকুরেটলি। কি বলেন? এবারে আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা কাজ করি, এখানে একটা ভ্যালু দিয়ে দেই। আমি দিলাম ভ্যালু, আমি দিলাম সাবমিট, বা চেক করতে পারতাম, আমি দিলাম এটা। এবার আমাদের এভাবে দেখাইতেছে, ঠিক আছে না? আচ্ছা, এখন বিষয়টা বোঝেন। আমি যে ফর লুপের সিনট্যাক্স লিখব, প্লিজ একটু এদিকে দেখবেন। আমি একটা ফর লুপের সিনট্যাক্স লিখব। ফর লুপের সিনট্যাক্স লেখার জন্য আমরা জানি একটা ইনিশিয়ালাইজেশন লাগে। আমি var দিলাম, i ইকুয়াল দিলাম 1, তাই না? বাট আমি চাইতেছি এই 1টা বা এই প্রারম্ভটা, এই ভেরিয়েবলটা আমাকে কে দেবে? ইউজার দেবে। আমাকে এই ভেরিয়েবলটা কে দেবে? ইউজার দেবে। কোথায়, কেমনে দেবে? সেটা দেবে হচ্ছে এই যে ফার্স্ট নাম্বারের মধ্যে। অর্থাৎ এখানে যদি আমাকে 1 দেয় তাহলে বুঝলাম যে এটা বসে যাবে কোথায়?
এই ভ্যারিয়েবল প্রথম ভ্যারিয়েবলের মধ্যে বসে যাবে এসে, তাই না? তাহলে এই যে ভ্যারিয়েবল আমাকে দিতেছে বা ভ্যালুটা দিচ্ছে আমাকে ইউজার, এটা আমাকে প্রথমত কি করতে হবে, একটা সিনট্যাক্সের মাধ্যমে জাভাস্ক্রিপ্টকে দিতে হবে, ধরে দিতে হবে। তাহলে কিভাবে পাবে ও? আমার লুপের মধ্যে এটা নিয়ে আসতে হবে না? তাহলে কিভাবে পাবে ও? এটা পাওয়ানোর জন্য আমরা জানি এই ভ্যালুটাকে আমরা জাভাস্ক্রিপ্টের একটা নির্দিষ্ট সিনট্যাক্স দিয়ে ধরতে পারি না? সেটা কেমনে আমরা এর আগে থেকেই জানি কিন্তু ব্যাপারটা। তারপর আমি দেখাইতেছি, এখানে দেখেন আমি এখানে দিচ্ছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু। ওকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু, আমি এটা দিলাম। ক্লিয়ার? ঠিক আছে না সবার? আচ্ছা, আমি কোন ভ্যালুটা নিতে যাচ্ছি বলেন তো? প্রথমত এই ইনপুটের ভ্যালুটা নিতে চাইতেছি, তাই না? তো এই ইনপুট ফিল্টার আমি কিন্তু একটা আইডি দিয়ে এসেছি, দেখেন উপরে। সেই ইনপুট ফিল্ডটা কোনটা? এটা না? এই যে এটা, এটার আইডিটা কি বলেন তো? ফার্স্ট নাম্বার। তাহলে যদি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, এই জিনিসটা একটু আবার বলতে হবে। আচ্ছা, দেখেন ডকুমেন্টটা একটা ক্লাসের নেম, ডকুমেন্টটা এইগুলো হচ্ছে কি একদম বিল্ট ইন ওয়ার্ড, ঠিক আছে? এটা একটা ক্লাসের নেম। আমরা এগুলো স্যারের কাছ থেকে বা অথবা আমি যখন আবারও ক্লাস নেব আরো বিশদভাবে আমরা ফাংশন যখন আলোচনা করব তখন বেশি কার্যকর হবে কথাগুলো। আর এটা হচ্ছে অবজেক্ট, একটা সাইন ওই ক্লাসের, পারমিশন বলা হয়, ঠিক আছে? গেট মানে কি? পাওয়া বা নেওয়া। এলিমেন্ট মানে উপাদান, বাই মানে দ্বারা, আইডি মানে আইডির দ্বারা কোনো এলিমেন্টকে আমি দখলে নিতে চাচ্ছি। এই যে আইডিটা দিছি, এখন কপি করলাম, কপি কইরা এইখানে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এই আইডিটা যে ইনপুট ফিল্ডের তার উপাদানটাকে আমি, সেই উপাদানটাকে আমি ধরে নিলাম। ক্লিয়ার? এবং সাথে সাথে বললাম যে না, উপাদান না, উপাদানের সাথে সাথে আমি ওর ভ্যালুটাকে নিতে চাচ্ছি, এই জন্য ডট ভ্যালু দিয়ে দিলাম। অর্থাৎ এই আইডিটা যে ইনপুট ফিল্ডের আছে তার ভ্যালুটাকে আমি এই সিনট্যাক্সটার দ্বারা ধরে ফেললাম। ওর মধ্যে যাই না কেন এই লাইনে চলে আসবে, এই সেন্টেন্সটার মধ্যে, এই সিনট্যাক্সটার মধ্যে এখন ওই ভ্যালুটা চলে আসবে। এখন আমি বলতেছি এই ভ্যালুটাকে নিয়ে আমি কি করব? আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। আমি দিলাম ভেরিয়েবল var এবং আমি দিলাম ফার্স্ট। এই ফার্স্টের মধ্যে আমি এই পুরো সিনট্যাক্সটাকে নিয়ে আসলাম। অর্থাৎ এই ইনপুট ফিল্ডের মধ্যে আমাকে ইউজার যদি 10 দেই তাহলে 10টা এবার আসবে কোথায়? ফার্স্টের মধ্যে। ক্লিয়ার? আসলো কিনা এটা দেখার জন্য আমরা চেক করতে পারি। আমি ঠিক নিচে অ্যালার্ট দিচ্ছি, অ্যালার্ট দিয়ে বললাম ফার্স্টকে তুমি অ্যালার্ট করে দেখাও। অর্থাৎ ফার্স্টের মধ্যে আসলে কি আসতেছে আমরা দেখি। ফার্স্ট নাম্বার দেন, কোনো প্রবলেম নেই, আপনি দেন, এখানে দিয়ে দেন ফার্স্ট নাম্বার, এভাবে দেন। নাম্বার কোথায়? এখানে। ও সরি, এখানে আসলে ফার্স্ট নাম্বার হবে, রাইট? আপনারা আসেন তাহলে বোঝা যাইতেছে। এখানে হবে কি ফার্স্ট নাম্বার, অর্থাৎ প্রথমের যে ইয়াটা আর কি, ভ্যালুটা এটা, তাই না? এটা ভেরিয়েবল নাম কি ওইটাই হওয়া লাগবে? কোনো এটা কোনো ইয়া নাই যে এটাই দিতে হবে ভেরিয়েবলের নেম। আপনি এর নামে ফার্স্ট নাম কোনটা? এটা ভেরিয়েবল প্রথমে 5 দিনের পরে নাম্বার দিবেন। এটা আপনি এখানে যদি মনে করেন শুধুমাত্র ওয়াই দেন তাতেও কোনো সমস্যা নেই। আমি দিলাম, আমার ভালো লাগলো, এটা সঙ্গতিপূর্ণ মনে হইলো তাই আমার এখানে দিতে ভালো লাগতেছে। কারণটা কি? ফার্স্ট নাম্বার, এটা প্রথম নাম্বার, তাই আমি ফার্স্ট নাম্বার দিলাম সঙ্গতিপূর্ণ ভাবে। ওকে, আচ্ছা, আমি দিলাম ফার্স্ট নাম্বার। এটাকে কি বলা হয়? এটা কোন ধরনের কেসিং বলেন তো? ক্যামেল কেসিং, রাইট? আমি এটা দিলাম, আমাকে এইভাবে ইউজ করতে অনেক ভালো লাগে। স্পেস না হয় আন্ডারস্কোর অথবা এইরকম ভাবে ক্যামেল কেসিং করা। হ্যাঁ, স্পেস দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো লাগলো আর কি, যে একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড দিলে স্পেসই হয়, তাই না? কোনো কোনো ক্ষেত্রে আবার স্পেস দেওয়া যাবে না, দিলেই প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, আমি দিলাম। তাহলে এখন এটা কপি করে কোথায় দিতে হবে? আমাকে এখানে দিতে হবে। ওকে, এবার আমি দেখি কি হয়। আমি এটা দেখলাম, এভাবে দিলাম, আমি এখানে দিলাম 10, দেখি দেখায় কিনা। 10 দেখাইতেছে, মানে কি ফার্স্ট নাম্বারটা আমার কোথায় আসছে? এর মধ্যে কিন্তু এসে গেছে। ক্লিয়ার? আচ্ছা, একই ওয়েতে আমি যেটা করব সেটা হচ্ছে এবার লাস্ট নাম্বারটাকে ধরতে হবে না?
আমি জাস্ট এখানে লাস্ট নাম্বার দিয়ে ধরে ফেলতেছি, আমি দিলাম লাস্ট নাম্বার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর এখানে দিয়ে দেব লাস্ট নাম্বারের আইডিটা, অর্থাৎ এই পরের ইনপুট ফিল্ডের আইডিটা দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা নাম্বারকে কিন্তু ধরে ফেলেছি, ধরছি তো? ক্লিয়ার? এবার দেখেন আমি কি করি। এবার আমি ফর লুপ চালাইতেছি। আমার কিন্তু ইন্ডিং নাম্বার আর ইনিশিয়ালাইজার দুইটাই কিন্তু আমরা পাইছি এখন। ক্লিয়ার? এবার দেখেন আমি করি কি, আমি দিলাম ফর, সিনট্যাক্সটা লিখতেছি আমি, ফর আমি দিলাম, এবার i ইকুয়াল টু কি হবে বলেন তো? ইকুয়াল কত হবে? আমি কি করছিলাম? i ইকুয়াল দিয়েছিলাম কি? এর আগে আমি i ইকুয়াল কি দিয়েছিলাম? 1 দিয়েছিলাম। বাট এবার i ইকুয়াল কত দেব? ফার্স্ট নাম্বারটা দেব। i ইকুয়াল কত হবে? ফার্স্ট নাম্বার। বুঝেন নাই? ফার্স্ট নাম্বার ইউজার তো যে কোনো নাম্বার দিতে পারে। তো ফার্স্ট নাম্বার, হ্যাঁ ফার্স্ট নাম্বার দিলে ওইখানে ফার্স্ট নাম্বার বসে যাবে, i এর মধ্যে তাই চলে আসবে। বুঝেন বিষয়টা? ইউজার যদি এখানে ফার্স্ট দেয় তাহলে i এর মধ্যে কত যাবে তাহলে? ফার্স্ট। অর্থাৎ i ইকুয়াল দিয়েছি ফার্স্ট নাম্বার, মানে কি i দিলাম ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বারটার মধ্যে আমি i ইকুয়াল দিলাম ফার্স্ট নাম্বার, অর্থাৎ কি i এর মধ্যে অ্যাসাইন করতেছি ফার্স্ট নাম্বারটাকে। ইউজার যখন ফার্স্ট নাম্বারের মধ্যে অর্থাৎ প্রথম ইনপুটে 5 দিল, এখানে চলে আসলো কত? 5। তার মানে i এর মধ্যে কত চলে গেল? 5। তার মানে আমার লুপটা শুরু হবে 5 থেকে। যদি ইউজার আমাকে অন দেয় তার মানে কি এখানে কত অ্যাসাইন হইলো? 1। আমার লুপটা শুরু হইলো কত থেকে? 1 থেকে। ক্লিয়ার? আমি দিলাম i ইকুয়াল হচ্ছে ফার্স্ট নাম্বার, ঠিক আছে না? i ইকুয়াল দিলাম ফার্স্ট নাম্বার, সেমিকোলন দেব, এবং আমি বলে দিব i টা কি হবে? লাস্ট নাম্বারের চেয়ে ছোট অথবা সমান। আমি দিচ্ছি i লেস দ্যান অর ইকুয়াল লাস্ট নাম্বার, নাকি? তাই না? আমি দিলাম লাস্ট নাম্বার। ক্লিয়ার? এবং i কি হবে? প্লাস প্লাস। i কি হবে? প্লাস প্লাস। তার মানে আমরা এর আগে যখন দেখছিলাম যে কন্ডিশনের মধ্যে i is greater than 10 দিয়েছিলাম না, i is less than or 10 সরি ইকুয়াল 10, আমি এখানে কি দিলাম? লাস্ট নাম্বারটা এখানে আইডেন্টিফাই করে দিলাম। অর্থাৎ আমাকে যখন এখানে 5 দেবে আর এখানে 20 দিল, ফার্স্ট নাম্বারের জায়গায় এই 5টা যাবে আর লাস্ট নাম্বারের জায়গায় এটা যাবে, অর্থাৎ 5 থেকে 20 পর্যন্ত আমাকে করে দেখাবে, প্রিন্ট করে দেখাবে। তো আমার যদি এটা ঠিক থাকে, আমি এবার বলে দিচ্ছি ডকুমেন্ট ডট রাইট আমাকে i প্রিন্ট করে দেখাবে, এবং সেটা কি একটা স্পেস দিয়ে দেখায় নাকি বলেন? দেখি ঘটনাটা কি ঘটে। এইটুক তো ক্লিয়ার? আচ্ছা, আমি দিলাম 1, আমি এখানে দিলাম 20, অন থেকে আমাকে 20 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে। একই ওয়েতে আমি যদি এখানে দেই 5 আর এখানে দিলাম 50, দেখি কি করে। 5 থেকে শুরু করে 50 পর্যন্ত দেখাইতেছে। এবার আপনারা এটা চট করে করে ফেলেন। তাদের সমস্যা দেখতেছি সমস্যাটা হচ্ছে 1 থেকে 5 যাবে। হয় না। খেয়াল করেন, আমি এখানে 5 দিলাম আর এখানে 20 দিলাম, এবার যখন সাবমিট করতেছি কাজ কিন্তু হয় না, তাই না? আমরা গতদিন এই প্রবলেমটা কিন্তু দেখছিলাম এবং এটার সমাধানও কিন্তু স্যার দিয়েছিলেন। সেটা কি বলেন তো? নাম্বার ফাংশন, তাই না? আমি এই যে ভ্যালুটা যখন নিচ্ছি তখন কিভাবে নিব বলেন তো? এই পুরোটাকে নাম্বার একটা ফাংশনের মধ্যে আমি কি করতে পারি? রাইট, যেন নাম স্ট্রিং না হয়ে একদম নাম্বার হয়ে যায়। এটাকে আমি জাস্ট এটাকে এভাবে দিলাম, ঠিক এটাকেও নাম্বার একটা ফাংশনের মধ্যে আমি ঘিরে দিলাম। ঠিক আছে, এবার দেখেন কি হয়। এবার আর প্রবলেমটা কিন্তু হওয়ার কোনো চান্স নেই। আমি এবার 20 দিলাম, এবার কিন্তু ঘটনা ঘটছে। ক্লিয়ার? বাট আমি চাচ্ছি, এবার খেয়াল করেন, আমি ঠিক ওইভাবে চাইতেছি না, আমি রেজাল্টটা চাচ্ছি এমন হবে যে সাবমিটের আগে আরো একটা আমার কি থাকবে? ইনপুট ফিল্ড থাকবে। প্লিজ একটু খেয়াল করবেন, সাবমিটের আগে আমার আরো একটা টিডি থাকবে এবং যেখানে লেখা থাকবে, যেমন এখানে লেখা থাকবে রেজাল্ট, এখানে থাকবে রেজাল্ট রেজাল্ট এবং এখানে দেখাবে রেজাল্ট। দেখান, আপনারা এটা করে ফেলেন চট করে।
এবার দেখেন জাস্ট কি করতেছি, আমি বললাম যেহেতু রেজাল্টটা আমাদের আসছে কেমনে দেখি আগে, আমি এটা দিলাম রেজাল্টটা আসছে, তখন আমার এই ইনপুট ফিল্ড গুলো হারিয়ে যাইতেছে, তাই না? আমি এভাবে চাইতেছি না, আমি জাস্ট করবো কি দেখেন, এই রেজাল্ট এই সাবমিট বাটনের ঠিক উপরে আমি আরো একটা টিআর নিচ্ছি, খেয়াল করবেন, এবং ঠিক টিডি নিতেছি, এবং এখানে আমি বলে দিচ্ছি রেজাল্ট, আমি রেজাল্ট নামের একটা অপশন রাখতেছি, ঠিক নিচে আমি টিডিটাকে ব্ল্যাঙ্ক রাখতেছি, টিডিকে ব্ল্যাঙ্ক রাখলাম, খেয়াল করবেন টিডিকে কি করতেছি, ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক রাখতেছি। ওকে, এবারে জাস্ট এখানে আমি দিচ্ছি একটা আইডি, এবং আইডি দিলাম আমি রেস, যে কোনো নামে দিতে পারেন, আপনি মনে করেন না আবার রেস দিতেছি এটা বিল্ট ইন কোনো ওয়ার্ড, বিল্ট ইন না, আমি রেস দিলাম, মানে রেজাল্টটা সংক্ষিপ্ত রেস দিলাম। ওকে, আমি এখন চাইতেছি কি দেখেন, ঠিক আমি ইনপুটটা আগে দেখি তাহলে বুঝবো। এই দেখেন রেজাল্ট আছে না, আমি একটা কাজ করি, আমি রেজাল্টের এখানে একটা কলম দিয়ে দিই, দেখুন কি হবে, আমি চাচ্ছি ঠিক এখানে আমাকে রেজাল্টটা প্রিন্ট করে দেখাবে, এই জায়গায়, ক্লিয়ার? কোথায় দেখাবে? এই জায়গায় আমার প্রিন্ট করে দেখাবে। তো এখন ঠিক এই জায়গাটা কি বলেন তো, এই জায়গাটাকে কি বলে? আমি আবারও বলি, আমি যেটা করছি, প্লিজ একটু এদিকে কনসার্ন করবেন প্লিজ, আমি যেটা এখন করলাম বুঝুন বিষয়টা, আমি দিলাম টিডি, এখানে দিলাম রেস বা রেজাল্ট, আমি দিলাম এখানে টিডি শেষ করলাম, আমি আরো একটা টিডি দিলাম, এবং এই টিডির একটা আইডি দিলাম, তাই না? আর এখানে টিডিটা শেষ করলাম, আমি দেখাতে চাইতেছি ঠিক এই জায়গাটা প্রিন্ট করে দেখাতে চাইতেছি। আমাকে কাইন্ডলি বলবেন কেউ যে এই জায়গাটার নামটা কি? পেছনে আর অন্য কোনো নাম আছে না? আপনি বলেন মামুন ভাই, এটা এই জায়গাটার নাম কি বলবো আমরা? আমরা এর আগে কিন্তু বলছি ব্যাপারটা, রাইট? এই যে জায়গাটাকে বলা হয় ইনার HTML, তাই না? অর্থাৎ দুইটি ট্যাগ, অর্থাৎ ওপেনিং ট্যাগ এন্ড এন্ডিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের ঠিক মধ্যবর্তী জায়গাটাকে আমরা বলতেছি ইনার HTML। তো এখন বলেন, আমি যদি ইনপুট দেই, ইনপুট একটা ট্যাগ না? ইনপুট কি একটা ট্যাগ না? এটার ওপেনিং ট্যাগ আছে, ইনপুট মানে এন্ডিং ট্যাগ নেই, তাহলে এটার HTML থাকবে নাই কিন্তু। বাট টিডি এটার ওপেনিং ট্যাগও আছে, এন্ডিং ট্যাগও আছে, আর এই যে এই দুই ট্যাগের মধ্যবর্তী এই জায়গাটাকে আমরা বলতেছি আপাতত কি ইনার HTML, জাভাস্ক্রিপ্টের ভাষায় এটাকে বলা হয় ইনার HTML। আমি চাইতেছি ইনার HTML এ আমার রেজাল্টটা দেখাইতে, বুঝুন বিষয়টা, আমি কি চাইতেছি? ইনার HTML এ আমার রেজাল্টটাকে প্রিন্ট করে দেখাইতে চাইতেছি। তাহলে আমি জাভাস্ক্রিপ্টকে কেমনে বোঝাবো যে ভাই এই জায়গাটাকে বলো ইনার HTML, আপনি ওইখানে বসাই দেন? বুঝবে ও? বুঝবে কিন্তু, বাট বোঝানোর মতো বোঝাইতে হবে, কি বলেন? আমি একটা एग्जांपल দেই, কেমনে বোঝাইতে হয় বলি। নতুন একটা রুল পাস হইছে একটা অফিসে, যে 7টার সময় অফিসে আসতে হবে। তো কয়েকজন ভেটো দিছে আর কি, অফিসের যারা কর্মচারী থাকে ভেটো দিয়েছে, না আমি এটা মানি না। ভেটো মানে কি? মানি না। তো এরপরে মানে না, 2-3 দিন যায়, মানে না। এরপরে এমডি ম্যানেজিং ডিরেক্টর বলতেছে ঠিক আছে, আমি ওই কথাটা আমি তার সাথে আমি সরাসরি কথা বলতেছি, দেখি মানে কিনা। এরপরে ওই যে মানছে না, ভেটো দিছে, ওরে বলে যে ঠিক আছে আগামী, আপনি মানতেছেন না এটা? বলে জি না স্যার আমি মানতে পারবো। ঠিক আছে, আগামীকাল থেকে আপনার অফিসে আসার দরকার নেই, মানে আপনার চাকরিটা ক্যান্সেল করা হয়েছে, বাদ হয়ে গেল। বলে ঠিক আছে আমি কালকে স্যার 7টা থেকে চলে আসবো। বলে এখন মানলেন কেন? বলে স্যার আমাদের এটা কি এইভাবে কেউ বুঝায় নাই, মানে কাল থেকে 7টার সময় না আসলে যে আর চাকরি থাকুন এইভাবে কেউ বোঝায় নাই আর কি। তো জাভাস্ক্রিপ্টকে আমাকে বোঝাইতে হবে এমনি যে ওইটা না দিলে খবর আছে, প্রোগ্রামিং হবে না, ঠিক আছে? তো এটা বোঝানোর জন্য যেটা করতে হবে, প্রথমত আমাকে এই এলিমেন্টটাকে ধরতে হবে, এই টিডিটাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার জন্য আমরা কিভাবে ইউজ করি? document.getElementById। আমি এই পুরো এলিমেন্টটাকে ধরে ফেলেছি, document.getElementById দিয়ে আমি কি করলাম? পুরো এলিমেন্টটাকে ধরে ফেললাম। এখনো পর্যন্ত আমি বলি নাই এলিমেন্টের কোন জায়গায় আমি আমার প্রিন্ট করতে চাইতেছি রেজাল্টটাকে। এবার আমি ডট দিয়ে দেব ইনার HTML। এবারও বুঝছে, ও আচ্ছা এই এলিমেন্টের ইনার HTML এ আমাকে বসাইতে বলতেছে। ওই যেমন বললো যে চাকরি থাকবে না যদি না আসে, মানে 7টা থেকে, ও বুঝে ফেলছে ঠিক আছে 7টার সময় আসতে হবে। ঠিক আমাকে সেম কাজটা এখানে করে দিতে হবে। তো
তো আমি তাহলে আরো একটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আমি ধরি। এখানে ডকুমেন্ট ডট রাইট না লিখে আমি কি করতেছি, এই জায়গায় ডকুমেন্ট ডট রাইট কি দিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, এই তো সিনট্যাক্স নাকি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমি কাকে ধরতে চাইতেছি বলেন তো, এই যে আমার রেস নামক যে আইডিটা দিছি না, এই টিডিটাকে ধরতে চাইতেছি। ক্লিয়ার? তাহলে আমি আইডি দিয়ে দিলাম এখানে রেস। ধরা হয়ে গেছে তো? এবারও পাইছে কিন্তু জাভাস্ক্রিপ্ট এটাকে পেলো, বাট আমি এই এলিমেন্টের ঠিক কোন জায়গায় আমার রেজাল্টটাকে দিতে চাইতেছি এটাও আমাকে উল্লেখ করে দিতে হবে, না হলে ও তো বুঝবে না, ওই যে ওইভাবে বোঝানো হবে না, একদম স্পেসিফিক ভাবে বুঝাতে হবে। সরি, আমি কোথাও রাখলাম না বা রাখতেও পারেন আপনি, কোনো সমস্যা নেই, কারণ আমি রাখতে চাইতেছি না, আমি ডাইরেক্টলি করতে পারবো, এই জন্য রাখার দরকার হয় না, বা আপনি রাখতে পারেন যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে। কেমন? আচ্ছা, এবার আমি ওইটা করা দেখাইতেছি। ওকে, এবার আমি বলে দিচ্ছি এই এলিমেন্টের ইনার এইচটিএমএল এ তুমি বসাই দাও। আমি দিলাম ইনার এইচটিএমএল। ওকে, কি দিলাম? ইনার এইচটিএমএল ইকুয়াল দিলাম আমি কি, এই আইটাকে প্রিন্ট করে দেখাইতেছি, আমি জাস্ট আইটা দিলাম। ক্লিয়ার? আমি কি দিলাম, ইনার এইচটিএমএল এ আই দিলাম এবং আমি একটা স্পেস দিয়ে চাইতেছি, এইজন্য আমি দিলাম এভাবে। দেখি রেজাল্টটা কি আসে, খেয়াল করি। আমি আবারও বলতেছি কি, দেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেস দিয়ে আমি কি করলাম বলুন তো, ওই এলিমেন্টটাকে সিলেক্ট করলাম যার মধ্যে আমি রাখতে চাইতেছি আমার রেজাল্টটাকে, বাট ততক্ষণ পর্যন্ত রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ওই এলিমেন্টের কোন জায়গায় এটাকে প্রিন্ট করতে চাইতেছি এটা বলে না দেবো। আমি এবার ডট দিয়ে বললাম ইনার এইচটিএমএল, অর্থাৎ আপনি ওই টিডির ইনার এইচটিএমএল এর মধ্যে এটাকে প্রিন্ট করে দেন। এবার যদি আমি এভাবে দেই, রেজাল্ট কি আসবে? আমরা একটু দেখি আসে কিনা, রেজাল্টটা দেখি একটু। আমি এখানে দিলাম 10, এখানে দিলাম 20, রেজাল্টটা কি আসবে? অনলি 20 এসছে। কেন? আমরা এই কনসেপ্ট কিন্তু জানি কেন এসছে, বাট হয়তো এই মুহূর্তে মনে আসতেছে না। কারণটা হচ্ছে, দেখেন, আমরা জানি ভেরিয়েবল এর মধ্যে যতই আপনি ভ্যালু রাখেন না কেন, সবচেয়ে শেষের ভেরিয়েবলটাকে, সেই ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারে, রাখতে পারে। সাপোজ মনে করেন ঘটনাটা কি ঘটতেছে আমি বলি। সাপোজ আমি i এর মধ্যে রাখলাম 1, i এর মধ্যে রাখলাম 2, i এর মধ্যে রাখলাম 3, i এর মধ্যে রাখলাম 20। আপনি যদি i কে ডকুমেন্ট ডট রাইট করেন, কোন ভ্যালুটা আপনাকে দেখাবে বলেন? 20 দেখাবে, 20 দেখাবে। আমি তো জানতে পারছি 20 দেখাবে, আপনি আবার 20 কোথা থেকে দিবেন? তাহলে আসলে কিন্তু 20 দেখাবে। কারণটা হচ্ছে ভ্যারিয়েবল এমন একটা মেমরি লোকেশনের নেম যে মেমরিটা অনেকগুলো ভেরিয়েবল আপনি রাখতে পারেন, ভ্যালু রাখতে পারেন, বাট অ্যাসাইন করে রাখবে সব শেষেরটা। আবার আপনি যদি এটা কেটে দেন, কোনটা দেখাবে? 3, রাইট? তো ঘটনাটা ঘটতেছে কেমনে দেখেন। এবার আমি এখানে যাচ্ছি, আমি এখন ফর লুপের মাধ্যমে আই গুলো প্রিন্ট করতেছি না কিনা, কিন্তু প্রিন্ট কিন্তু করতেছি না, বোঝেন বিষয়টা? আমি আই গুলোকে প্রিন্ট করতেছি না, কিন্তু আমি আই গুলোকে একটা জায়গায় রাখতেছি, একটা জায়গায় রেখে দিচ্ছি। প্রথমে আই আসলো, আয়ের মধ্যে কত আসলো বলুন তো? 1 আসলো, ও রাখছে কিন্তু, বোঝেন বিষয়টা? রাখছে কিন্তু। দ্বিতীয়বার লুপ ঘুরবে, আয়ের মধ্যে কত আসলো? 2 আসলো, ও রাখছে কিন্তু, বাট যখনই আয়ের মধ্যে 2 এসছে, ওইটাকে বেমালুম ভুলে যায় কোথায় কি রাখছে, ও 2 রাখছে। বিষয়টা বুঝছেন? এরপরে লুপ ঘুরবে, i ইকুয়াল কত হবে? 3 হবে। সে দ্বিতীয়টাকে ভুলে গেছে, এটা বেমালুম 3 কে রাখছে। এবার এরপরে আবার লুপ ঘুরবে, 4 আসবে। কারণটা কি দেখেন, একই ভেরিয়েবলের মধ্যে নাম্বারগুলো, ভ্যালুগুলো আসতেছে। সব শেষ লুপ ঘুরার পরে যখন i ইকুয়াল টু পেল কত? 20, সে সবগুলোকে, বাকি আগের 19টাকে ভুলে গিয়ে সে 20টাকে ধরে রাখছে এবং ওইটাকে অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে উপায় কিন্তু নাই, আছে? উপায় একটা আছে। আমরা এর আগে দেখছিলাম পাশাপাশি রাখা, দেখছিলাম না? পাশাপাশি রাখার চেষ্টা করছিলাম কিভাবে? কনক্যাটেনেশন আমরা সাইন দিয়েছিলাম, সেটাকে আমরা কোন সাইনের মাধ্যমে প্রকাশ করি বলুন তো? প্লাস।
যেমন আমরা বলছিলাম এরকম দেখেন রুবেল এবং আহমেদ যদি একসাথে আসতো, পাশাপাশি আসছিল না, তখন আমরা কিভাবে একসাথে করেছিলাম? প্লাস চিহ্ন দিয়ে, তার মানে পাশাপাশি চলে আসো, যোগ হয়ে না কিন্তু পাশাপাশি আসো, তাই না? তো আমি কি করতেছি দেখেন, এই ভ্যালু যে আসতেছে একের পর এক, আমি পাশাপাশি এনে রেখে দিতে পারি না যে একটার পর একটা একটার পর একটা কনকেট হয়ে থাকো, তাহলে তার ভ্যালু একটার সাথে একটা মানে কনফ্লিক্ট করতেছে না। এটা করার জন্য আমরা ঠিক ইনার এইচটিএমএল এর এখানে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তার মানে ইনার এইচটিএমএল এ যখন আই আসবে তখন ওইটা রাখলো, এরপরে কনকেট হয়ে যাবে, তার পাশেরটা আবার বসাবে, ওইটার সাথে আবার কনকেট হয়ে তার পাশেরটা বসবে। ক্লিয়ার? স্পেস দিয়ে এই যে এখানে স্পেস দিছি। এবার দেখি ঘটনাটা কি ঘটে, দেখাইছে? স্যার আরেকবার সাবমিট ক্লিক করবেন। আবার এখানে স্যার আবার দেখাইবে, মানে এখানে যতবার ভ্যালুটা পাবে ততবার কিন্তু এটা হবে। এটা করা যাবে, এই জন্য আপনাকে কি কন্ডিশন দিয়ে করতে হবে, ওগুলো আমরা আরো অ্যাডভান্স লেভেলে দেখব যদি হয়, সময় হবে। ক্লিয়ার? এটা কি ঠিক আছে? আমরা এখানে একটা রিসেট বাটন দিয়ে ফাংশন করতে পারি, যে রিসেট করলে এগুলো সব রিসেট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এভাবে দেখতেছি এখন। বাট আমি চাচ্ছি এমনি দেখতে না, আমি চাচ্ছি এখানে একটা ইনপুট ফিল্ড থাকবে, তার মধ্যে দেখাবো, সেক্ষেত্রে কি করবো বুঝুন আমার বিষয়টা। আমি চাইতেছি এভাবেও না, আমি চাচ্ছি ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের দেখাবো। আমার এক্সপেক্টেন্সি আরো বেশি, মোর এন্ড মোর, তাই না? কথায় আছে না, দ্য মোর ম্যান গেটস দ্য মোর ম্যান ওয়ান্টস। মানুষ যত পাই ততই চাই, আমার এক্সপেক্টেন্সি শেষ আছে বলেন। আমি এখন কি করব, চাইতেছি না একটা ইনপুট ফিল্ডের মধ্যে দেখা, তারপরে বলবো না এবার টেক্সট এরিয়ার মধ্যে দেখা, তাই না? তাইলে কেমনে কি করব বলেন? আইডি ঠিক রেখে রাইট, আমি একটা কাজ করি, এই আইডিটা এভাবে না করে আমি কাট করে নিলাম এখান থেকে, তাহলে এই টির মধ্যে আমাকে কি দিতে হবে? একটা ইনপুট ফিল্ড দিতে হবে না? আমি দেখেন ইনপুট দিচ্ছি, এখানে একটা ইনপুট, ওকে ইনপুট দিলাম, টাইপ দিলাম আমি টেক্সট, যে কোনো একটা দেওয়া যায়, আমি দিলাম টাইপ টেক্সট দিলাম, নাম্বার অথবা টেক্সট, আমি দিলাম এখানে আইডি, আইডিটা দিলাম এবারে এখানে, বুঝুন বিষয়টা। আমি এবার টিডি কে ধরতেছি না, এবার কাকে ধরতেছি বলেন তো? যেহেতু ইনপুট ফিল্ডের মধ্যে আমাকে প্রিন্ট করে দেখাতে হবে, তাই আমি ইনপুটের আইডি দিলাম। তার মানে আমি যে এই যে বলছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেস, এই আইডি দ্বারা, এই সিনট্যাক্সটা দ্বারা এবার আমি কাকে ধরলাম বলুন তো? কাকে চিহ্নিত করলাম? টিডিটাকে না ইনপুটটাকে? উত্তর আসে নাই। আমি আবারও প্রশ্ন মনে হয় বুঝেন নাই আপনারা, মনে হয় ইংলিশে বলা হয়ে গেছে, না হলে উর্দুতে। আমি বলতেছি আমি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেস দিয়ে আমি এই সিনট্যাক্সটা দিয়ে কোন এলিমেন্টটাকে ধরলাম? এই আইডিটা যার মধ্যে আছে, দেখি এই আইডিটা কার আছে, এই রেস আইডিটা কার মধ্যে আছে বলেন তো? এই ইনপুটের মধ্যে আছে, টিডির মধ্যে আছে। এই ইনপুট, এই আইডিটা কার? ইনপুট আইডিটার মানে এই আইডিটা আর এই ইনপুট ফিল্ডের নাকি টিডির? তাহলে এবার কাকে আমি ধরলাম? ইনপুট ফিল্ডকে, এটা তো বোঝা যায়। এখন আমার মধ্যে যদি আইডি থাকে তাহলে আমাকে ধরছে, আপনার মধ্যে যদি আইডি দিয়ে দিই তাহলে আপনাকে ধরে ফেলেছে, বুঝলাম, তাই না? তাহলে এবার আমি ইনপুট, এখন বলেন এই ইনপুট ফিল্ডের ইনার এইচটিএমএল এর মধ্যে রাখা যাবে? কেন বলেন তো? ইনপুট ফিল্ডে তো কোনো ইনার এইচটিএমএল নাই, যার এন্ডিং ট্যাগ নাই তার আবার ইনার এইচটিএমএল কি? তাহলে ওর কি আছে বলেন? ওর ভ্যালু আছে, আমি জানি। ইনপুট ট্যাগের কি থাকে? ভ্যালু থাকে। তাহলে একটা কাজ করি, ভ্যালুর মধ্যে অ্যাসাইন করে দেই, ভ্যালুর মধ্যে কনভার্ট করে দেই এগুলোকে। আমি ইনার এইচটিএমএল এর বদলে দিয়ে দিলাম কি দেখেন, জাস্ট এখানে দিয়ে দিলাম ভ্যালু, দিয়ে দিলাম ভ্যালু, দেখি রেজাল্টটা আসে কিনা। আমার তো এইরকম, আমি দিলাম 5, এখানে দিলাম 20, দেখি চলে এসেছে। বাট প্রবলেম একটা, আমি সব শেষের রেজাল্ট দেখতে পাচ্ছি না, কারণটা কি? ইনপুট তো ছোট, এই দেখেন এবার দেখা যাইতেছে। তাহলে ইনপুটের মধ্যেও রাখা কিন্তু সমীচীন নয়। কিসের মধ্যে রাখতে পারি আমরা? টেক্সট এরিয়ার মধ্যে রাখতে পারি। আপনারা ওইটাই করে দেখেন, এখন টেক্সট এরিয়ার মধ্যে রাখেন।